ওকে, আমাদের ভিডিও রেকর্ডিং চালু হয়ে গেছে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়ান স্কিল ফর ফ্রিল্যান্সিং, আজকের টপিক হচ্ছে ইমেজ প্রসেসিং। আপনাদের জন্য ছোটখাটো একটা প্রেজেন্টেশন আমি তৈরি করেছি। আমাদের এই ওয়ার্কশপ গুলো বা আমাদের ক্লাসগুলো আসলে যেভাবে হয়ে থাকে আপনারা সেই ধাঁচেই আসলে আজকের ওয়ার্কশপটাতে অ্যাটেন্ড করবেন। আমি চেষ্টা করব ইমেজ প্রসেসিং এর উপরে আপনাদেরকে খুঁটিনাটি টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করার। আর শুরুতেই আমার পরিচয়টা আমি দিয়ে নিই, আমাকে হয়তোবা অনেকেই চেনেন। তারপর আমি আমার পরিচয়টা আবারও দিয়ে নিচ্ছি। আমি এইচ এম মহসিন। আমি একজন ফ্রিল্যান্সার, গ্রাফিক ডিজাইনার, ইউআই ইউএক্স ডিজাইনার, ভিডিও এডিটর এন্ড মোশন গ্রাফিক ডিজাইনার। ইয়েস, অনেকগুলো টপিকস এর উপরে আমি আর কি কাজ পারি মোটামুটি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আস্তে আস্তে আমি ডেভেলপমেন্ট নিয়ে কাজ শিখতেছি। ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের উপরে স্টাডি করতেছি আর কি। এখনো পারি না ওইরকম ভাবে, বাট টুকটাক আর কি ওয়ার্ডপ্রেস, শপিফাই এই জিনিসগুলো নিয়ে স্টাডি করতেছি। ফিউচারে হয়তো সফটওয়্যার ডেভেলপমেন্টও শিখবো একটা সময়। ওকে, এনিওয়ে, আজকে যেহেতু আমরা ইমেজ প্রসেসিং এর উপরে আপনাদেরকে কাজ দেখাবো, এখানে যারা আমরা সবাই জয়েন করতেছি, আজকের সেশনটা শুরু করার আগে আপনাদের কাছে আহ, আমি কিছু কোশ্চেন করতে চাই। এখানে এমন কি কেউ আছি যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি বা ফ্রিল্যান্সিং এর উপরে কাজ পারি, এরকম কেউ আছে কি? কেউ থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। এরকম কেউ নাই? হাসনা জান্নাত আপু, ভালো আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। হাসনা জান্নাত আপু কি লোকাল মার্কেটের বাইরে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কি কাজ শুরু করতে পারছি? না, এখনো করিনি ভাইয়া। লোকাল মার্কেটে কাজ করছি এখনো। লোকাল মার্কেট প্লেসে আলহামদুলিল্লাহ আপনি তো মনে হয় প্রজেক্ট কয়েকটা কোম্পানির সাথে মনে হয় টুকটাক কাজ করতেছেন বাসা জি থেকে। ভাইয়া। জি ভাইয়া। যাক, আলহামদুলিল্লাহ। যারা আর কি এখানে আজকে নতুন জয়েন করেছি, হাসনা জান্নাত আপু বেসিক্যালি আমাদের শিল্পী সবাই গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং অনেকগুলো কোর্স করেছেন। উনি ফ্রিল্যান্সিং এ ওইভাবে কাজ না করলেও উনি লোকাল মার্কেট প্লেসে অনেক ভালো কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আর কি কেউ আছি যারা আজকে নতুন জয়েন করেছি এরকম? আচ্ছা, আমি তো আমার পরিচয়টা দিছি যে আমি আসলে কি কাজ করি। পাশাপাশি আমি গভর্নমেন্ট অনেকগুলো প্রজেক্টের সাথে জড়িত ছিলাম, যেমন এসিএপি প্রজেক্ট, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। এর পাশাপাশি আমার ছোট একটা বিজনেস আছে, নাম হচ্ছে ওয়াটার ডিজাইন। আমি বেসিক্যালি ফরেন বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতেছি স্টিল। কয়েকটা কোম্পানির সাথে আমি কন্ট্রাকচুয়ালি কাজ করি। দেখা যায় যে ফরেন কোম্পানি থেকে, ফরেন এজেন্সি গুলো থেকে আমি ডিজাইন রিলেভেন্ট কাজ, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং এই ধরনের কাজগুলো নিয়ে আমি আমার টিম আছে ছোট একটা, এই টিমদেরকে দিয়ে কাজগুলো করাই নি। তো বেসিক্যালি আমি রিমোটলি আমার ওয়াটার ডিজাইনের কাজগুলো অপারেট করি। আমাদের কোনো ফিজিক্যাল কিন্তু এখনো অফিস আমরা নেইনি, ফিজিক্যাল কোনো অফিস নেই। আর টিচিং প্রফেশনে থাকার পিছনে ওয়ান অফ দ্য মেইন উদ্দেশ্য ছিল আহ, আমি মানুষকে শিখাবো এবং যারা ভালো কাজ করবে তাদের ভিতর থেকে আমার টিমমেট গুলোকে কালেক্ট করবো, তাদেরকে আমার টিমমেট হিসেবে নিয়ে নেবো এবং তাদেরকে দিয়ে কাজ করাবো। তো সেই কারণে এখন পর্যন্ত আমি টিচিং প্রফেশনে আছি। পাশাপাশি আমার মেইন বিজনেস বা মেইন কাজটা কিন্তু আসলে এজেন্সি বা আমার অর্ডার ডিজাইন কে নিয়ে। ওকে, তো যাই হোক, আজকে যেহেতু আপনাদেরকে ইমেজ প্রসেসিং এর উপরে কিছু কাজ আমি দেখাবো, আশা করি আপনারা বুঝতে পারবেন যে অনলাইন মার্কেট প্লেসে এই কাজগুলোর কিরকম ডিমান্ড, এবং আপনি চাইলে এই সিম্পল একটা স্কিল গেইন করে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারেন। ইমেজ প্রসেসিং দেখানোর আগে আমরা একটু মার্কেট প্লেসটা কেটে দেখি যে ইমেজ প্রসেসিং এর উপরে আসলে কি কাজ আছে। ইমেজ প্রসেসিংটা বলতে আসলে কি বোঝায়, আর ইমেজ প্রসেসিং কিভাবে করতে সেটা তো আমি দেখাবো, বাট ইমেজ প্রসেসিংটা বলতে আসলে কি বোঝায়। তো শুরুতে আপনাদেরকে একটু কোশ্চেন করি, এখানে যারা যারা আছি, হোয়াট ইজ ইমেজ প্রসেসিং? আপনাদের ভিতর থেকে যদি কেউ একজন বলতেন ইমেজ প্রসেসিংটা আসলে কি। এনিওয়ান? নাকি কেউ জানি না? আমি অবশ্য ওপেন করেই রাখছি। সাধারণত আপনি একটা ছবিকে ম্যানিপুলেট করে বা ফটোশপে রিটাচ করে হোক, ম্যানিপুলেট করে হোক, সেটাকে মডিফাই করে আপনার পছন্দ মতো কনভার্ট করে নেওয়া, দ্যাটস কল ইমেজ প্রসেসিং। এছাড়াও আমরা যারা ফটো এডিটিং ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে কাজ করি
দেখা যায় যে ফটো নিয়ে আমাদেরকে কাজ করতে হয়, ছবি ওল্ড ইমেজ থাকে, অনেক ওল্ড দেখবেন আপনার হয়তোবা দাদার বা দাদার দাদার অনেক ছবি আছে, সেই ছবিগুলো হয়তোবা পুরাতন হয়ে গেছে। এই পুরাতন ছবিগুলোকে রিস্টোর করা বা ম্যানিপুলেট করে ঠিকঠাক করে দেওয়া। তো সাধারণ ভাষায় এই পুরাতন ইমেজ গুলোকে ঠিকঠাক করে দেওয়াটাকেই আসলে ইমেজ প্রসেসিং বোঝায় সাধারণ ভাষায়। বাট আসলে আমরা ফটোশপে যে ধরনের ফটো ম্যানিপুলেশন গুলো করে থাকি, যে কোনো ধরনের ফটো এডিটিং বা রিটাচিং ম্যানিপুলেশন, এই সবগুলোই আসলে ইমেজ প্রসেসিং এর ভিতরে পড়ে। তার মানে ছবি নিয়ে যখন আপনি কাজ করবেন, ছবিকে যখন আপনি ম্যানিপুলেট করবেন, দ্যাটস আন্ডার ইমেজ প্রসেসিং এর ভিতরে পড়ে যাচ্ছে। তো সাধারণ ছোট ছোট সিম্পল কাজগুলো করে আপনি আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস একটা ভালো পজিশন তৈরি করতে পারবেন। আমরা যদি একটু ইমেজ প্রসেসিং নিয়ে আপনাদেরকে দেখাই, যারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করতেছে তারা আসলে কিরকম অ্যামাউন্ট আর্ন করতেছে বা কিরকম কাজ করে একটা ইমেজ প্রসেসিং রিলেভেন্ট কাজ করে, আমরা যদি একটু সেলার মোডে চলে যাই। বাই দ্য ওয়ে, দিস ইজ আমার পার্সোনাল ফাইবার অ্যাকাউন্ট। বায়ার মোডে চলে যাচ্ছি, যেহেতু ইমেজ প্রসেসিং এর উপরে যারা কাজ করতেছে তাদের প্রোফাইল আমি দেখতে চাই। সরি, সো ইমেজ প্রসেসিং লিখে যদি আপনি ফাইবারের সার্চ বারে সার্চ দেন, তাহলে দেখবেন যে অন্যান্য কারা কারা আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ইমেজ নিয়ে কাজ করতেছে, ইমেজ ম্যানিপুলেশন নিয়ে কাজ করতেছে, তাদের প্রত্যেকের প্রোফাইল লিঙ্ক গুলো পেয়ে যাবেন। ইভেন টপ লেভেল সেলার যারা, তাদের প্রোফাইল গুলো আপনি দেখতে পারবেন। টপ লেভেল বা লেভেল 2 সেলার প্রোফাইল গুলো এখানে চলে আসবে। যেমন মানুষজন দেখেন একটা সিম্পল ওল্ড ইমেজ যেটা হয়তো বা সাদা কালো ছিল, সেই সাদা কালো ইমেজটাকে কালারাইজ করে দিচ্ছে, কালারফুল করে দিচ্ছে। কালারফুল করে দিয়ে ওইটার জন্য একটা অ্যামাউন্ট নিচ্ছে। ওয়েডিং ইমেজ, মানে ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে কাজ করতেছে এই লোকটা। আরেকটু যদি নিচের দিকে আসি, স্কিন ব্রাইটেন করে দিচ্ছে, বেসিক্যালি এটা কিন্তু আবার কালার কারেকশনের কাজ। তার মানে এটা কালার কারেকশনের কাজটাও কিন্তু ইমেজ প্রসেসিং এর ভিতরে পড়তেছে। তার মানে একটা ছোট ইমেজকে, মানে একটা ইমেজকে যদি একটু বেশি অন্ধকার দেখা যায়, আমি কালার কারেক্ট করে দিলাম, সেটাও কিন্তু ইমেজ প্রসেসিং এর ভিতরেই পড়তেছে। আরেকটু যদি নিচের দিকে আসি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে, ওয়েডিং ফটোর কালার এডিট করে দিচ্ছে। এ- এই সমস্ত জিনিসগুলো আসলে ইমেজ প্রসেসিং এর ভিতরেই পড়ে যাচ্ছে। আবার যদি আমরা এখানে লিখি ফটো এডিটিং, তাহলে মনে হয় আরো ভালো ছবি আমরা দেখতে পারবো। এই যে এরকম ছিল, এরকম বানাই দিচ্ছে। আরেকটু যদি নিচের দিকে আসি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে, প্রোডাক্ট ইমেজ, স্পেশালি প্রোডাক্ট ইমেজ। কোন একটা প্রোডাক্টের ছবি তুলে ক্লায়েন্ট আপনাকে ছবিটা দিতে পারে, এবং ওই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটু কালার অ্যাডজাস্টমেন্ট করে দিতে হতে পারে। ই কমার্স সাইট গুলোতে যে ছবিগুলো আমরা দেখি, মোস্ট অফ দ্য ছবিগুলো দেখবেন ফটো এডিটেড বা ম্যানিপুলেটেড। তো এখন এআই আসার ফলে জিনিসটা আরো ইজি হয়ে গেছে। তো এআই এরও কিছু খুঁটিনাটি কাজ, আমি ছোটখাটো কাজ আর কি আপনাদেরকে দেখাবো, এআই দিয়ে কিভাবে আপনি এই কাজগুলোকে ইজিলি করে ফেলতে পারেন। এত কমপ্লিকেটেড ফটোশপ সফটওয়্যার না পারলেও হবে, যদি আপনি বেসিক জানেন তাহলেও অনেক সুন্দর সুন্দর কাজ আপনি করে ফেলতে পারবেন। যেমন এটা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বসায় দিচ্ছে। ওকে, তো চলেন শুরু করা যাক। আমি ইমেজ প্রসেসিং এর জন্য আপনাদেরকে আহ, কয়েকটা সাইট রিকমেন্ড করতে পারি। অনেক সাইট আসলে আছে, সবগুলো সাইট আসলে দেখা যায় যে ভালোভাবে কাজ করে না। আমি যদি আমাদের স্লাইডারটাতে চলে আসি, মানুষজন এখানে যে যারা কাজ করতেছে ইমেজ প্রসেসিং নিয়ে হিউজ টাকা পয়সা কিন্তু তারা ইনকাম করতেছে। আমরা যদি প্রথম একটা প্রোফাইল ওপেন করে আপনাদেরকে, যেমন এই এই প্রোফাইলটা দেখেন, সে অলরেডি 4260টা প্রজেক্ট কমপ্লিট করছে, এবং তার 7টা অর্ডার ইন কিউইতে। 7টা অর্ডার ইন কিউইতে মানে হচ্ছে তার 7জন ক্লায়েন্ট কাজ দিয়ে রাখছে। এই 7জন ক্লায়েন্ট কাজ এখনো ডান হয়নি, প্রজেক্ট রানিং। তার মানে 7 অর্ডার ইন কিউ। সে বেসিক $5 কাজ করে, স্ট্যান্ডার্ড $10 এবং প্রিমিয়াম $40 সে কাজ করে। তো এই $7 যে অর্ডারটা দেখতেছেন,
এটা কিন্তু কিছু বেসিকেও থাকতে পারে, স্ট্যান্ডার্ডেও থাকতে পারে, প্রিমিয়ামও থাকতে পারে। যদি আমি $7 কে $5 প্যাকেজে হিসাব করি, 5 × 7 = $35। যদিও সে আসলে $35 পাবে না, প্রত্যেক $5 ফাইবার আসলে $1 কেটে নেয়। তো সেই হিসাবে যদি চিন্তা করেন, 4 × 7 = $28। তার মানে প্রায় তার $3000 মতন কাজ রানিং, একদম লোয়েস্ট প্রাইসটা ধরে। এবং সে কি ধরনের কাজ করছে সেটা যদি আপনি একটু চিন্তা করেন, মোস্ট অফ দা কালার কারেকশন, মোস্ট অফ দা ছবি কালার ঠিক করে দিছে, রিটাচ করে দিছে, কালার কারেক্ট করা এবং রিটাচ করা, এটার মেবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে। আই হ্যাভ নো আইডিয়া এটা কি করছিল। এটাও রিটাচিংই হবে, কালার ঠিকঠাক করে দিচ্ছে। ক্লায়েন্ট তার পার্সোনাল হয়তো বা ছবি দিয়ে দিচ্ছে, সেই ছবিটাকে ইনহেন্স করে কালার কারেক্ট করে ঠিকঠাক করে দেওয়া। বা অনেক সময় দেখা যায় এরকম কাজও দিয়ে থাকে, ক্লায়েন্ট একজনকে হয়তো বা গ্রুপ ছবি, যেমন এই ছবিটা গ্রুপ ছবি দেখে কথাটা মনে পড়লো, আমার এক ক্লায়েন্ট আসলে আমাকে এরকম কাজ দিছিল। তো বলতেছে একজনকে রিমুভ করে দিতে বা একজনকে আহ বাদ দিয়ে আরেকজনকে অ্যাড করে দিতে, বা এখানে একজনকে আরেকজনকে অ্যাড করে দিতে। তো এরকম কাজও কিন্তু হুটহাট করে চলে আসে, সেটাও করা পসিবল যদি আপনি ফটোশপ পারেন। এই তো, এটা একটা দেখলাম। আরেকটা যদি প্রোফাইল আমি ওপেন করি, ফাইবার চয়েস, এটা একটা ওপেন করে দেখি এটা কি হবে। এটারও 2টা কাজ কিউইতে। ওকে, এনিওয়ে, তো কাজ তো শেখার কোনো শেষ নেই, আস্তে আস্তে আপনাদেরকে কাজগুলো আসলে শিখতে হবে। কাজ শিখলে আহ দেখা যায় একটা কাজের পর একটা কাজ শিখতেই হয়, একটা কাজ নিয়ে বসে থাকলেও হয় না, কাজ শিখবে আশা করি আস্তে আস্তে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, ইমেজ প্রসেসিং, এই ইমেজ প্রসেসিং করতে কি কি টুলস লাগে। আমরা যদি একটু পরের স্লাইডে চলে যাই, হোয়াট সফটওয়্যার এন্ড টুলস আর নিডেড টু বিকাম এ মাস্টার ফটো এডিটর বা ইমেজ প্রসেসিং এডিটর যদি হতে চান, বা ফটো এডিটিং নিয়ে যদি কাজ করতে চান, কি কি সফটওয়্যার আপনাদের লাগতে পারে। তো সাধারণত ফটো এডিটিং বা ফটো ম্যানিপুলেশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ দিয়ে ফটো ম্যানিপুলেশনের এমন কিছু করা যায় না, আসলে এরকম কিছু নাই। তো ফটোশপের যদি কিছু বেসিক টুলস আপনি পারেন, তাহলে খুব সুন্দর সুন্দর কাজ আপনি করতে পারবেন। তবে হ্যাঁ, ফটোশপে যত যে পরিমাণ টুলস আছে, অনেক বিগিনার দেখা যায় যে নিজে নিজে শিখতে যে কনফিউজড হয়ে যায়, কারণ অনেক টুলস আছে। একই কাজ ফটোশপে দেখা যায় যে অনেক কয়েকভাবে করা যায়। তো নিজে নিজে শেখা যাবে না যে বিষয়টা এরকম না, নিজে নিজে শিখতে গেলে অনেক সময় লাগবে। তো যে ফটোশপ পারে এরকম কারো কাছ থেকে যদি আপনি শেখেন, সে হয়তো আপনাকে খুব দ্রুত ফটোশপটা ধরাই দিতে পারবে। এছাড়াও ডে বাই ডে তো অনেক অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, অনেক এআই জেনারেটেড প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, যে প্ল্যাটফর্ম গুলো স্পেসিফিক একটা কাজের জন্যই তৈরি। আগে দেখা যেত যে মানুষজন শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভালো টাকা পয়সা ইনকাম করতো। ফাইবার মার্কেট প্লেসে যে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দেন, এই কাজটা কিন্তু খুবই সিম্পল। এটাও এটাও কিন্তু ফটো এডিটিং বা ইমেজ প্রসেসিং এর ভিতরেই পড়তেছে। কারণ ফটো ম্যানিপুলেশন করতে গেলে প্রথম ধাপটাই হচ্ছে একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এবং এইটা একটা সময় প্রচুর জনপ্রিয় ছিল। ট্রাস্ট মি, মানুষজন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মাসে 30-40 হাজার 50 হাজার টাকাও ইনকাম করছে, যেটাকে অনেকে বলতো ক্লিপিং প্যাথের কাজ। এবং বিভিন্ন বাংলাদেশে এজেন্সি ছিল যারা কিনা একটা সময় ফটো ক্লিপিং প্যাথের কাজ পারে এরকম লোকজনদেরকে হায়ার করতো মান্থলি 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে। সিনিয়র যারা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার ছিল, সিনিয়র যারা ক্লিপিং প্যাথের কাজ পারতো ভালো, তাদেরকে এরকম 15-20 হাজার টাকা দিয়েও হায়ার করতে পারে। এখন ডে বাই ডে আসলে এআই জেনারেটেড প্ল্যাটফর্ম আসার কারণে ওই কাজটা কমে গেছে, নাই যে তা না। আমরা যারা ফটো এডিটিং করতেছি বা ফটো ম্যানিপুলেশন করতেছি, আমাদেরকে কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েই কাজটা করতে হয়। কিন্তু কিছু এআই প্ল্যাটফর্ম বা কিছু অনলাইন প্ল্যাটফর্ম আসার কারণে কাজটা অনেক ইজি হয়ে গেছে। আগে যেভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দেখা যেত যে প্রায় 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট লেগে যেত, বাট এখন আমি 2 মিনিটের ভিতরে এই কাজটা করে ফেলতে পারবো, যদি আমি অনলাইন এই প্ল্যাটফর্ম গুলো সম্বন্ধে আমার ধারণা থাকে। তো আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দিই, দেখেন ফাইবার একটা টপিকসই আছে যেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এবং দেখেন এখনো স্টিল কি পরিমাণ মানুষ এই ব্যাকগ্রাউন্ড রিমুভের সার্ভিস ফাইবারে দিচ্ছে। তো আপনি চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড রিমুভটাও শিখে ব্যাকগ্রাউন্ড রিমুভের টপিকস এর উপরেও কিন্তু কাজ করতে পারেন। ওয়ান অফ দ্য বেস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভার বাংলাদেশের ভিতরে এই প্রোফাইলটা। এবং আমি দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম আমার স্টুডেন্টদেরকে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ টপিক নিয়ে আলোচনা করি, তখন এই
প্রোফাইলটা দিয়ে এক্সাম্পল দিই। দেখেন সেও কতগুলো প্রজেক্ট করছে, ওপেন ওপেন করলাম 2723টা প্রজেক্ট কমপ্লিট করছে, যদি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ একটু কম বিকজ অফ এআই প্ল্যাটফর্ম গুলোর কারণে। ওকে, টপ রেটেড সেলার এর প্রোফাইলটা যদি আমি একটু দেখি কিরকম কাজ করছে সে। টপ রেটেড সেলার মানে সে ফাইবার মার্কেট প্লেস থেকে $10,000 প্লাস ইনকাম করে ফেলছে। এই ব্যাচটা তখনই আসে যখন সে ফাইবার মার্কেট প্লেস থেকে $10,000 বেশি ইনকাম করে। তার মানে এই টপিকস এরও কিন্তু এখন একটু কাজ কম, মানুষজন চালাক হয়ে গেছে, মানুষজন এখন নিজেরাই এআই প্ল্যাটফর্ম ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারে দুইটা অর্ডার কিউতে, তার মানে সেও কিন্তু কাজ করতেছে। ওকে, যাই হোক আমি জাস্ট ধারণা দিচ্ছিলাম, মার্কেট রিসার্চটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি একদম সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে চান, আপনি কোন টপিকস এর উপরে কাজ করবেন, কোন টপিকস এর চাহিদা আছে কিন্তু ফ্রিল্যান্সার কম, এরকম টপিকস নিয়ে যদি আপনি কাজ শুরু করেন, আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ভালো করতে পারবেন। তো যাই হোক আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছিলাম যে এই টপিকস গুলো কিন্তু প্রচুর ডিমান্ড আছে। আপনি যদি বেসিক ধারণাটা থাকে আপনার যে কিভাবে কাজটা করতে হয় এবং কয়েকটা কাজ আপনি নিজে প্র্যাকটিস করলেন, তাহলেই কিন্তু আপনি এই কাজটা দ্রুত আয়ত্তে নিয়ে আসতে পারবেন। যেমন আহ, প্রথম একটা কাজ আমি আপনাদেরকে দেখাই, ইমেজ প্রসেসিং এর অনলাইন যে টুলস বা অনলাইন যে প্ল্যাটফর্ম গুলো, সাধারণভাবে যদি আমি ইমেজ প্রসেসিং করতে চাই নর্মালি ফটোশপ দিয়ে, আমি একটা ছবি নিয়ে আসি, মনে করেন একটা ওল্ড ইমেজ আপনার দাদার বা আপনার চাচার, মানে আপনার দাদার বা নানার ওল্ড ইমেজ আছে, একটা পুরাতন ছবি, যেমন এই ছবিটা। এই ছবিটাকে আমি আসলে আমার কোনো পুরাতন ছবি পাচ্ছিলাম তো সেজন্য অনলাইন থেকে করে দিয়েছি। আচ্ছা এনিওয়ে, আমি এই ছবিটাকে ফটোশপে ওপেন করতেছি। সাধারণ টেকনিক আমি আপনাকে দেখাই, যদি আমি নিজে ম্যানুয়ালি এই কাজটা করতে যাই কি পরিমাণ সময় লাগবে এবং কি পরিমাণ আহ, সময় ব্যয় করে আমাকে এই ছবিটা ঠিক করতে হবে। আমি এটাকে ফটোশপে ওপেন করতেছি। আমি ফটোশপ চালু হতে একটু সময় নেয়। সরি ফর দ্যাট। ওকে, এইটা একটা পুরাতন ইমেজ। তো সাধারণত যদি কেউ কোনো গ্রাফিক ডিজাইনারকে আপনি এই ছবিটা দেন, সে সাধারণত কি করবে, এখান থেকে কিছু রিটাচিং টুলস আছে যেটার কাজ হচ্ছে এই স্পট গুলোকে রিমুভ করা। তো স্পট রিমুভিং এর জন্য এই টুলটার নাম হচ্ছে স্পট রিমুভাল টুল, ফটো স্পট হিলিং ব্রাশ টুল। তো স্পট হিলিং ব্রাশ টুলটা ধরে ব্রাশটাকে ছোট করে, আমি জানি ব্রাশ তো আপনারা বুঝতেছেন না, তো সাধারণত এটাকে ছোট বড় করা যায়, রাইট ক্লিক করে এখান থেকেও সাইজিং ছোট বড় করা যায়। যদি আপনি মাউসের রাইট ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ব্রাশটাকে ছোট বড় করতে পারবেন। এটা আপনাকে শিখতে হবে যে আসলে ব্রাশটা কিভাবে চালাতে হবে। আমি জাস্ট দেখাচ্ছি আর কি, এই সেশনটা বেসিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য যে সাধারণত মানুষজন আসলে কিভাবে কাজগুলো করে। তো এই তো আহ, দেখেন স্পট গুলো রিমুভ হয়ে যাচ্ছে, আশেপাশের পিক্সেল গুলো জায়গাটাকে ফিল আপ করে নিচ্ছে। একটু সময় নিয়ে নিয়ে এভাবে টাচ করে করে টাচ করে করে আর কি এই কাজটা করতে হবে। তো এটা রিমুভ করে দিলাম, এটা রিমুভ করে দিলাম, এটা এভাবে মেবি তুলি নাই করে দিচ্ছে। আচ্ছা বেশি বড় করলেও আবার বিপদ, সাইজিং ছোট করে নিতে হবে, যতটুকু না হলেই নয় আর কি। এইভাবে করে করে হিউজ সময় ব্যয় করে ছবিটাকে ঠিক করতে হবে। দেখেন ঠিক হচ্ছে কিন্তু, যদি আমি এত নিখুঁত ভাবে করতেছি না, বাট পসিবল। এভাবে ধরে ধরে আপনাকে জাস্ট যে স্পট গুলো আছে এই স্পট গুলো রিমুভ করতে হবে। তো সাধারণত আসলে কোন একটা ছবির এরকম স্পট রিমুভ করতে গেলে এইভাবেই আসলে রিমুভ করতে হয়। আরো কিছু টুলস আছে, ওগুলো জানলে আরো দ্রুত করতে পারবেন। হ্যাঁ শিওর, বল। কোন আপু জানি হ্যান্ড রাইজ করছে, মুর্শেদা পারবেন আপু, হ্যাঁ, বলো। তো যখন আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করে মাইক্রোফোনটা অন করে কথা বলবেন। কথা শেষ হওয়ার পর বা কোশ্চেন শেষ হওয়ার পর মাইক্রোফোনটা আবার বন্ধ করে দেবেন। ঠিক আছে? হ্যাঁ,
আসলে পারবেন আপু মেবি ভুল করে চাপতেছিল নাকি? আচ্ছা, তো এরকম আরো কিছু রিটাচিং টুলস আছে, যেমন স্পট হিলিং ব্রাশ টুল দেখা যায় যে অটোমেটিকলি আশেপাশের পিক্সেল গুলো নিয়ে বসায় দেয়। আবার দেখা যাচ্ছে যে এখানে হিলিং ব্রাশ টুল নামে আরেকটা টুল আছে। তো এই হিলিং ব্রাশ টুলের আবার কাজ কি? হিলিং ব্রাশ টুল কি করে, আশেপাশের পিক্সেল গুলোকে কপি করতে পারে। এখানে অল্টার প্রেস করে এই পিক্সেল গুলোকে কপি করলাম, কপি করে এখানে পেজ দিয়ে দিলাম। ওই যে দেখেন একটা প্লাস আইকন চলে আসছে, ছোট্ট একটা প্লাস আইকন মুভ হচ্ছে। ওই প্লাস আইকনটার মানে হচ্ছে আমি যখন পেইন্ট করতেছি মাউসটা ধরে এইখানকার পিক্সেল গুলো এখানে বসায় দিচ্ছি। তো এইভাবে করেও যে দাগগুলো বা স্পট গুলো আপনি চাচ্ছেন না, সেই স্পট গুলো ইজিলি রিমুভ করে ফেলতে পারেন। তবে বুঝতেই পারতেছেন কি পরিমাণ সময় আসলে এটার পিছনে ব্যয় করতে হবে। তা হবে হবে না যে তা না, কিন্তু অনেক সময় ব্যয় করতে হবে। কিন্তু আপনি যদি একটু চালাক হন, এত সময় আমরা ব্যয় করবো না। আমি জাস্ট দেখালাম যে ফটোশপে আসলে এইভাবে করতে হবে। তবে এই টুলস গুলো পারতে হবে। যদি আপনি অ্যাডভান্স লেভেলের একজন ফটো এডিটর বা ফটো ম্যানিপুলেটর হতে চান, ইমেজ প্রসেসিং এক্সপার্ট হতে চান, অবশ্যই আপনাকে ফটোশপের এই কোন টুলস কিভাবে কাজ করে এই টুলস গুলো পারতে হবে। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এআই আবার অটোমেটিকলি কিছু কাজ আবার করতে পারে না, বা অনলাইন প্ল্যাটফর্ম গুলো কিছু কিছু ক্ষেত্রে একদম 100% পারফেক্ট হয় না। তো তখন আবার ওই কাজগুলোকে আপনাকে ফটোশপে নিয়ে এসেই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি শর্টকাট টেকনিকটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেটা বুঝালাম যে ফটোশপে এইভাবে করে, ইজি ওয়েটা কিভাবে করে, তো আমি কাজটা ইজিলি কিভাবে করতে পারবো। তো এই ওয়েবসাইটটার নামটা একটু মনে রাখেন। এটার নাম হচ্ছে image colorizer.com। এই লিঙ্কটাতে চলে যাবেন। আরো অনেক অনেক এরকম ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলো দিয়ে আপনি ইমেজ কালারাইজ করতে পারবেন, ইমেজ রিটাচ করতে পারবেন। বাট আমি যতগুলো দেখছি তার ভিতরে এটা ওয়ান অফ দ্য বেস্ট। ওকে, যেহেতু আমি আপনাদেরকে শর্টকাট টেকনিক শিখাচ্ছি, শর্টকাট এইগুলোই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এই সাইটটাতে যে, যেহেতু সেম ইমেজটা এখানে ইমেজ আপলোড করতে হবে, কোনটা কাজ করতেছিলাম, এই ইমেজটাকে, ওল্ড ইমেজ, একদম সাদা কালো টাইপের ফ্যাকাশে ইমেজ, ছেঁড়া ফাটা, যেটাকে মনে করেন ফোন ক্যামেরা দিয়ে ছবিটা তুলে রাখছেন, সেটাই এখন দিচ্ছে। তো দিয়ে দিলাম এই ওয়েবসাইটে, দেখি ও কি করতে পারে। এখানে আপাতত কিছু করতে পারবে না, সে কালারাইজ করে ফেলবে। মানে ও রিটাচ কিন্তু করবে না, কালারাইজ করবে। আমি স্টার্টে দিলাম, দেখেন এইটা এই এই সাইটটা জাস্ট শুধু ইমেজটাকে কালারাইজই করে। আমি যদি একটু প্রিভিউতে যাই, রিটাচ কিন্তু করে নাই, ছবিটা একটু কালারাইজ করছে, দেখছেন? বাহ, বিশাল অবস্থা। তার মানে আগে একটু ফ্যাকাশে ফ্যাকাশে সাদা কালো এই যে এরকম ছিল, আমি ছবিটাকে কি করে ফেলছি, কালারাইজ করে ফেলছি। কিন্তু প্রবলেম তো, এটাও তো প্রবলেম, কারণ কি এইখানে তো এই জিনিসগুলো রিমুভ হয়নি। বুঝছে কি আসি আমরা? আপনাদেরকে কিন্তু কোশ্চেন করতে হবে। আপনারা, আমি যখন কথা বলতেছি তখন একটু অ্যান্সার দিতে হবে, নাতে আমি বলি না কোনো। ওকে, সো আমি অবশ্য স্টুডেন্টদের সাথে কথা বলি, মানে ক্লাসে দেখা যায় যে জিজ্ঞেস করি, কোশ্চেন করি। সো আপনাদেরকে কোশ্চেনের অ্যান্সার বা কথা আমার সাথে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে, তো এটা আসলে ঠিক হলো না, মানে এটা কালার করছে কিন্তু এটা আসলে ছবিটাকে ঠিক করতে পারেনি। ছবিটাকে ঠিক করার জন্য আরেকটা সাইট আপনাদেরকে দিচ্ছি, যে সাইটের নাম হচ্ছে হটপট এআই, রিস্টোর পিকচার। আরো আছে, আরো আছে, কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এরকম আরো অনেক সাইট আপনি পাবেন যেখানেও ছবি খুব সুন্দর করে ঠিকঠাক করে দেয়, ওল্ড ইমেজ রেস্টোরাইজ করে দেয়। বাট দিস দিস ইজ ফ্রি, মানে এই সাইট যে দুইটা আমি দিচ্ছি এটা ফ্রি। আর অন্যান্য সাইট দেখবেন টাকা চাবে। অন্যান্য সাইট আপনি ছবি ঠিক করে দেবেন, ওরা খুব ভালো ছবি ঠিকঠাক করে দেয়, কিন্তু ওরা দিন শেষে টাকা চায়, বলে যে টাকা দেন, টাকা ছাড়া আমি ঠিক করবো না। তো আমাদের এত টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ, বিগিনার যারা আর কি কাজ শিখতেছেন। তো টাকা দিয়ে প্রিমিয়াম মেম্বারশিপ আসলে নেওয়ার আপাতত দরকার নাই। তো আমরা জাস্ট এখানে ছবিটা আপলোড করবো, এখানে ওই ছবিটাই দিছিলাম আমি, ওই ছবিটাই আছে, সেজন্য ওইটাই নিছি আমি, খুঁজে বের করে। তো এখান থেকে আমাদের যে ছবিটা ছিল, আমাদের ছবিটা ডাউনলোডে ছিল, ডাউনলোড থেকে এই ছবিটা সিলেক্ট করলাম। আমি আরেকটা ছবি রাখছি, ওটা আমি দিয়ে দেখাবো। তো এখানে আপলোড করে দিচ্ছি, আপলোড করে দিয়ে এইটা টিক দিয়ে দেব। আমার অবশ্য আমি ইউজ করে ফেলছি, এখানে কিছু ক্রেডিট ছিল, ক্রেডিট থাকলে আপনি ফুল হাই রেজুলেশনটা পাবেন, ডেইলি কিছু ক্রেডিট, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিছু ক্রেডিট পাবেন। প্রসেসিং এ ক্লিক করবেন, প্রসেসিং এ ক্লিক করার সাথে সাথে
আপনার ছবিটাকে দেখেন ঠিক করে ফেলছে, যেটা আমরা ম্যানুয়ালি করতেছিলাম। 14টা বাজাচ্ছে, মানে ম্যানুয়ালি যখন ফটোশপ দিয়ে করতেছিলাম তখন তো অনেক সময় লাগতো, বাট আমার কাজ ডান, আমার মোস্ট অফ দ্য কাজ ডান। আমি যদি এই ছবিটাকে ডাউনলোড করি, এখন আমার টাকা যাচ্ছে। কমার্শিয়াল ডাউনলোড, নন কমার্শিয়াল ডাউনলোড। তো সাধারণত নন কমার্শিয়াল ডাউনলোড দিলেই হবে। ডাউনলোডে ক্লিক করব। এটা আমি আরেকটা করে রাখছিলাম, ডাউনলোডই দিচ্ছি, ডাউনলোডে দিয়ে সেভ দিয়ে দিলাম। তো এই যে ছবি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো একটু খেয়াল করেন, এই ছবিটা এই ছবিটা কি অবস্থা ছিল আর কি হয়ে গেছে। বেটার হয়েছে কি? কিছু বাকি আছে, মানে কিছু একদম 100% হয় নাই, 100% একুরেট হয় নাই, বাট যেটা করছে অনেক ভালোই করছে, খারাপও করে। তো এই ছবিটাকে আমরা একটু ফটোশপে নিয়ে আরেকটু ঠিকঠাক করি, তারপরে আমরা এটাকে এখানে দিচ্ছি। তো এটাকে ফটোশপে ওপেন করবো, আবার ফটোশপে ওপেন করতেছি। ফটোশপে ওপেন করে এটার উপরেই চেলবে। সো এটাকে একটু বড় করে নিলাম, এটাকে একটু বড় করে নিলাম। এই জিনিসটাকে আবার ঠিকঠাক করতে হবে। দেখেন আমি তো ফটোশপ পারি, সেই জন্য আমার জন্য এটা করা কোনো ব্যাপার না। এখন আবার অনেকে কনফিউজড হয়ে যেতে পারেন যে ভাই কি করলাম, বেসিক্যালি ফটোশপে ফটো এডিটিং করতেছি। তো আবারও বলে রাখি, এই যে এআই জেনারেটেড টুলস গুলো আছে, এগুলো মোস্ট অফ দা ক্ষেত্রে 100 আউট অফ 100% দেয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা আপনি যেটা এক্সপেক্ট করতেছিলেন, আপনার ছবি যদি ভালো হয় তাহলে হয়তোবা আপনি যেটা এক্সপেক্ট করতেছেন সেটাই পেয়ে যাবেন। কিন্তু ছবিটা যদি একদম অনেক খারাপ সিচুয়েশন হয়, তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা 100%-এর ভিতরে 100% একুরেসিটা আপনার মেনটেন হবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে, এই যে যেমন আমি এখন, যেহেতু 100% আমাকে দিতে পারে নাই, আমি ফটোশপ দিয়ে এটাকে ঠিকঠাক করে নিচ্ছি, যেহেতু আমি ফটোশপের কাজও পারি। তো এটাকে এই যে রিটাচিং টুলসটা দিয়ে ঠিক করলে মনে হয় হবে। আচ্ছা, স্পট হিলিং ব্রাশ দিয়ে করে ফেলে, এটা বড় করে এটাকে ঠিক করে। আরে কি হচ্ছে এইসব, এই ছবি এখানে চলে যায় কেন? আচ্ছা, তো এইখান থেকে পিক্সেল নিয়ে এই সাইডে পেইন্ট করে দিতে হবে। ওকে, লুকস গুড এনাফ। আচ্ছা, আরেকটা কি কাজ করে, 100% দিয়ে দেবো। এখান থেকে ক্লিক করে এটা হয়ে গেছে। মানে চলে আর কি। এইখানে খারাপ লাগতেছে মনে হয়, এই যে এই জিনিসগুলো আবার কি, আই হ্যাভ নো আইডিয়া। তো এগুলো আবার স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এভাবে রিমুভ করতে হবে। যেহেতু এআই যতটুকু দেওয়ার ততটুকু তো আমাকে দিছেই, আবার যেগুলো ঠিকঠাক করার সেগুলো কিন্তু আমাকে ফটোশপে করতে হচ্ছে, আমি পরে করছি। এইটা আবার এই যে সাদা মাথার উপরে কি জানি আছে, আচ্ছা ঠিক আছে, এটাও ঠিকঠাক করা যাবে, নো প্রবলেম। এখানে এটা দিয়ে হিলিং ব্রাশ দিয়ে এখান থেকে কপি করে এখানে পেস্ট দিয়ে দিচ্ছি। কিন্তু ঠিক হয়ে গেছে, অনেকটাই বেটার। কোশ্চেন হচ্ছে যে এইটা কিন্তু কালারাইজড ভার্সন না, যেটা আমরা এই ভার্সনটা যেটা ছিল সেটা ম্যানুয়ালি, যদি আমি এভাবে এই টুলস গুলো দিয়ে ম্যানুয়ালি যদি পুরোটা করতে যাইতাম তাহলে আমার তো 14টা বেজে যেত। তা আমি চোরামি করে কি করলাম, অনলাইন একটা প্ল্যাটফর্ম থেকে এটাকে ঠিকঠাক করে নিয়ে আসলাম। এইবার এটাকে আমি সেভ দেবো, মানে ইমেজ আকারে সেভ দিচ্ছি, মানে ইমেজ হিসাবে সেভ সেভ দিয়ে নিচ্ছি। সেভ সেভ দিয়ে যেটা আমরা ডাউনলোড করে নিয়েছিলাম এখানেই সেভ দিচ্ছি। সরি, ভার্সন 2 দিয়ে। আচ্ছা, তো একটা সাইড দিয়ে আমি দেখালাম যে ফটো কিভাবে ওল্ড ইমেজ বা ছেঁড়া ফাটা অংশগুলোকে রিটাচ করা যায়। তার মানে আপনি এ ধরনের একদম পুরো, কি বলবো, ডিস্ট্রাক্টেড একটা ইমেজকে সুন্দর করে কিন্তু এই সাইটটাতে আপলোড করে ঠিক করে ফেলতে পারতেছে। ও কিন্তু শুধু এতটুকুই করতে পারে, এর বাইরে ওটা করতে পারতেছে না। এর পরে যে প্ল্যাটফর্মটা আছে, সরি, এর পরের যে প্ল্যাটফর্মটা আছে, যেটা আমরা কালারাইজ করার জন্য ব্যবহার করছিলাম, এই যে এই প্ল্যাটফর্মটা, ও কিন্তু আবার রেস্টারাইজ করতে পারে, ও কালার করতে পারছে, তাই না? তার মানে দুইটা প্ল্যাটফর্ম আমাকে ব্যবহার করতে হচ্ছে। ওখান থেকে ঠিক করে নিয়ে আসলাম, এখানে এবার আপলোড করে দেবো। দেখি এবারেও এটাকে ঠিকঠাক করতে পারে কিনা, যেটা আমরা অনলাইন থেকে করে নিয়ে আসছিলাম কিছুক্ষণ আগে। স্টার্ট দিয়ে দিচ্ছি, start।
এই যে নিচেরটা হচ্ছে ডান। একটু প্রিভিউ দেখি কি অবস্থা। বাহ, চলবে, কি বল? আপনার দাদার বা নানির নানার যদি এরকম পুরাতন ইমেজ থাকে, সেটা যদি আপনি এভাবে ঠিকঠাক করে দেন, তারা সারপ্রাইজ হবে। জি অবশ্যই, আর এটা রেজাল্টও ভালো আসছে। হ্যাঁ, রেজাল্ট কিন্তু অনেক ভালো আসছে। মানে সাধারণত এই জিনিসটা যদি ম্যানুয়ালি আমি করতে যাই, তাহলে আসলে হিউজ সময় লাগবে। মানে একজন ফটো এডিটরের ফটোশপ দিয়ে এই জিনিসটা, এই আউটপুটটা নিয়ে আসতে তার 14টা বেজে যাবে। মানে তার হিউজ সময় লাগবে। তো এই যে প্ল্যাটফর্ম গুলো আমরা ব্যবহার করতেছি, এরকম কিন্তু আরো অনেক প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে আপনি এরকম ছবি কিন্তু ঠিকঠাক করে দিতে পারেন। এবং এখন আমি কিন্তু অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে ক্লায়েন্টকে যে বলবো না যে স্যার এরকম তো ওয়েবসাইট আছে, আপনি এখানে চলে যান, এখানে যে ছবিটা আপলোড করে দেন, এবং এই ওয়েবসাইটে যে আরেকটা ছবি আপলোড করেন, তাহলে কি আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন? না কি স্যার, বল? তাহলে ব্যবসা লাটে উঠবে, ব্যবসা থাকবে না। ব্যবসা কিন্তু থাকবে না। এই কারণে আমরা কি করি, হ্যাঁ, শিখাই। কাদেরকে শিখাই? যারা ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ ডিজাইনার হিসেবে কাজ করতে চায়, বা অ্যাজ এ ডিজাইনার হিসেবে, ফটো এডিটর হিসেবে কাজ করতে চায়, তাদেরকে শিখাই। কিন্তু যারা আসলে আমাদের ক্লায়েন্ট হবে, তাদেরকে কিন্তু কখনো ভুলেও বলি না। যদি কোনো কেউ বলে যে আচ্ছা এরকম তো ওয়েবসাইটে করা যায়, তাই নাকি? আমি জানতাম না তো, কোন ওয়েবসাইট, কিভাবে কাজ করে? তো তার কাছে আপনি এইভাবে, মানে আমি আর কি পার্সোনালি এইভাবে জিজ্ঞাসা করি আর কি। আমি যদি এমন ভাবনি আমি জানি না আসলে। তো ইন দ্য এন্ড অফ দ্য ডে এই কাজগুলোর প্রচুর ডিমান্ড। কিন্তু আমি তো চোরামি টেকনিক শিখাইলাম, এখন পাবলিকলি সবাই যায় যায় বলেন না, তাহলে কিন্তু আসলে আমাদের ভাব থাকবে না। ওকে, কিন্তু হ্যাঁ, এখন কথা হচ্ছে যে যদি যদি আমি ফটোশপ না পারতাম, এই সেকশনটা যদি আমি না ঠিক করতাম, এই এই অন্য এআই প্ল্যাটফর্মটা কিন্তু 100% আপনাকে দিচ্ছে না। এই যে 100% কিন্তু আপনাকে দিচ্ছে না। তো এখন 100% যেহেতু দিচ্ছে না, কেটে দিল। সরি অ্যাবাউট দ্যাট। একদম। সরি অ্যাবাউট দ্যাট। কল চলে আসছিল, আমি একটু মেসেজ দিয়ে দিই যে আমি ক্লাসে। একটা মিনিট বুঝছি, আমাকে এটা ধরতেই হবে। আচ্ছা আমি একটু ওয়েট করি। ওকে, সরি অ্যাবাউট দ্যাট। ওকে, আমি আবারও চলে আসছি। সো তো বিগিনাররা দেখা যায় যে, যেটা বলতেছিলাম, বিগিনাররা দেখা যায় যে শুধু এআই প্ল্যাটফর্ম গুলো ইউজ করে ভাবে যে সবকিছু মনে হয় করা যাবে, বাট আসলে কিন্তু না। এআই আপনাকে হয়তো বা 80% বা 90% আপনাকে করে দিবে, বাকি 10 to 20% আপনাকে একটু ডিটাচ করতে হবে। তো বেসিক জিনিসগুলো জানলে, বেসিক ফটোশপের টুলস গুলো সম্বন্ধে ধারণা থাকলে, আপনি কিন্তু একদম আউটস্ট্যান্ডিং লেভেলের আউটপুট নিয়ে আসতে পারবেন। তো এই এইটা কিন্তু আরেকটা সাইড। এইটা দেখেন, আমার ওই সাইটের থেকেও, আমার ওই সাইটটার থেকেও ওর আউটপুট কিন্তু আরো ভালো হয়েছে, মানে ইনহ্যান্সমেন্ট আরো ভালো হয়েছে। কিন্তু এটা আবার প্রিমিয়াম, এটা আবার টাকা চায়। এটাতে আপনি এটা ডাউনলোড করতে পারবেন না, মানে এটা ফ্রি দিচ্ছেন। চোখ এবং ছবিটা লো রেজুলেশনের ছিল, লো রেজুলেশন থেকে ছবিটা কি করে ফেলছে, হাই রেজুলেশন করে ফেলছে। এটা আমি জাস্ট ওপেন করে রাখছিলাম যেন আপনাদেরকে দেখাতে পারি। এখন যদি আমি ডাউনলোড করতে যাই, ও আসলে দিবেন। ফ্রি ইমেজ যদি ডাউনলোড করতে যাই, বলতেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। অ্যাকাউন্ট, আচ্ছা দেখি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দেয় কিনা। তো সাধারণত দেয় না, আমি মনে হয় ট্রাই করছিলাম। এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম নিয়ে আমাদের ঘাটাঘাটি। আমরা আসলে যেহেতু ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদেরকে কখন কোন টুল আসতেছে বা কোন টুল কিভাবে কাজ করে সে সম্বন্ধে নিজেদেরকে অলওয়েজ আপ টু ডেট রাখতে হয়। আপনি যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, অবশ্যই আপনাকে অন্যান্য ফ্রিল্যান্সাররা কিভাবে কাজ করতেছে, অন্যান্য ফ্রিল্যান্সাররা কোন টুলস ব্যবহার করতেছে, একটা কাজ দেখা যাচ্ছে যে আপনার করতে হয়তো বা
মনে করতেছেন যে আপনার করতে 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, অথচ অন্য আরেকজন ফ্রিল্যান্সার ওই টুলসটা বা ওই ওয়েবসাইটটা সম্বন্ধে হয়তো তার ধারণা আছে, জানে, সে হয়তো 2 মিনিটে কাজটা ডান করে ফেলতেছে। তো কে এখানে স্কিল? আপনি না, যে 2 মিনিটে কাজ ডান করতেছে? কে স্কিল আসলে বলেন দেখি। যে 2 মিনিটে আমি কাজ করে আমি দিতেছে আর কি। এক্স্যাক্টলি, কারণ ক্লায়েন্ট আসলে জানতে চায় না যে আপনি আসলে কিভাবে করছেন। ক্লায়েন্ট শুধু দিন শেষে দেখতে চায় যে আপনি এই কাজটা সে যেটা চাচ্ছে সেটা আপনি করে দিতে পারছেন। তো দিন শেষে আপনাকে এক্সপার্ট হতে হবে কি? কপি এন্ড কাস্টমাইজেশনে এক্সপার্ট হতে হবে। ক্লায়েন্ট যেভাবে চাবে সেভাবে আপনাকে বানিয়ে দিতে হবে। তো এই যে এটা আরেকটা প্ল্যাটফর্ম। সরি, ছবিটা মনে হয় অন্য নাম দিয়েছে। তো এটাও আপনারা বুকমার্ক করে রাখতে পারেন, পিকউইশ। মেবি এখানে কিছু ক্রেডিট লিমিটেশন আছে, শুধু অ্যাকাউন্ট করলে দিবে না, ওয়াটারমার্কও চলে আসতে পারে। আসছে কি নাকি ফ্রিতে দিছে? বাহ! কিন্তু এখন বিপদ হয়ে গেছে, এটা তো আসলে কালার, মানে এখন কোনটা ব্যবহার করব বলেন? এটা ওইটার থেকেও ভালো হয়েছে। ওয়েবসাইটের নাম হচ্ছে পিকউইশ, ঠিক আছে? অ্যাকাউন্ট করলে তার মানে আপনাকে দিবে। তা আমি আসলে এখানে অ্যাকাউন্ট করছিলাম, ভাবছিলাম যে আমার মনে হয় ডেইলি লিমিট শেষ। আরো মনে করেন এরকম সাইট কিন্তু আছে, এটাও বুকমার্ক করে রাখেন আপনারা। এটাতেও ভালো আউটপুট আসতেছে। কিন্তু এটা তো শুধু জাস্ট প্রো প্রো অপশনে, এটা তো মেবি রিটাচ করা যাবে, টাকা যদি দেন তাহলে ও হয়তো বা আপনাকে এখানেও ঠিকঠাক করে দিতে পারে। কিন্তু আমার কাছে টাকা নাই, তো আমরা সুনামি করি, কি আর করেন, আমরা হচ্ছে এটাতে দিয়ে দিই। এইটাতে দিয়ে এটাতে দিয়ে রিটাচ করায় নেই আর কি, ভালো ইমেজটা। এটা আবার দিচ্ছি ডাউনলোড, এটা দিয়ে দিলাম। ওকে, আগেরটা কিন্তু নর্মাল ছিল, একদম নর্মাল ছিল। এবার দেখি ও কতটুকু কি করতে পারে। বাহ, আগেরটা থেকে বেটার হয়েছে। এটা টু, ভার্সন 2, সুইট 2 দিয়ে রাখি। Save. কিন্তু একটা প্রবলেম আছে, ওই কর্নারের টুকু আসলে যায় নাই। মানে কালার করছে ঠিক আছে, সবকিছুই করছে ঠিক আছে, বাট ওই লাস্ট কর্নারের টুকু আসলে ক্লিয়ার হয় নাই। চলে। তবে আমি ফুল ইমেজটাই, হাই রেজুলেশন ইমেজটাই হয়তো বা পেয়ে যেতাম যদি আমার প্রিমিয়াম মেম্বারশিপ আবার নেওয়া থাকতো। তারপরও কিছু জায়গা আছে যেগুলোতে আমাকে ম্যানুয়ালি রিটাচ করতেই হবে, ম্যানুয়ালি হাত দিতেই হবে, মানে ফটোশপ দিয়ে টাচ করতেই হবে। বাট যাই হোক, ইন দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু ভালো একটা আউটপুট পেয়ে যাচ্ছেন যদি এই প্ল্যাটফর্ম গুলো সম্বন্ধে আপনার আইডিয়া থাকে। ঠিক আছে, যতটুকু দেখালাম এর ভিতরে কারো কোনো কনফিউশন আছে কি? পারবেন ওল্ড ইমেজ রিটাচ করে নিতে এখন? কি বল? জি পারবো, এটা আসলে ইজিলি বোঝা গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই কাজটা তো আমরা শিখলাম, মনে করেন ছোট একটা ইমেজকে রিটাচ করে ঠিকঠাক করা। যদি মনে হয় যে ফটোশপে বাকি জায়গাটুকু আমাকে ঠিকঠাক করতে হবে, এই ছবিটাকে আমরা নিয়ে আসলাম, যেটা আমরা ঠিক করে নিছি, এটাকে টান দিয়ে ফটোশপে নিয়ে আসতেছি, নিয়ে এসে এটাকে এটার সাথে একদম সাইজ মতন বসায় দিই। এইটা রাস্টারাইজ করে নিচ্ছি, মানে ইমেজে কনভার্ট করে নিচ্ছি। এখন এই অংশটুকু আমাকে রিটাচ করে নিতে হবে। তো স্পট হিলিং ব্রাশ টুল লুকস গুড, এইটা দিয়ে এইখান থেকে আমরা পিক করে নিচ্ছি। অল্টার প্রেস করলে পিকার চলে আসে, অল্টার প্রেস করে এই জায়গাটুকু পিক করে নিলাম। পিক করে নিয়ে এইখানে এই জায়গাটুকু ফিল আপ করে নিচ্ছি। মেবি এইখান থেকে জাস্ট নর্মালি এখানে দিলেই হবে। হিলিং ব্রাশ টুল কি করবে, অটোমেটিকলি এই যে স্পট গুলোকে সে রিটাচ করে ঠিকঠাক করে দিতে পারে। যেমন এই যে তো আমি রিটাচ করতেছি, অটোমেটিকলি এখানে এই স্পটটা নাই হয়ে যাচ্ছে, এই যে এই স্পটটা নাই হয়ে যাচ্ছে। এই স্পটটা যে কই থেকে আসছে আই হ্যাভ নো আইডিয়া, এটাকেও রিমুভ করে দিই। তো অল্টার প্রেস করে রাইট মাউসের রাইট ক্লিক করলে বামে চাপলে এটাকে ছোট হবে, ডানে চাপলে এটা আবার ব্রাশটা বড় হবে। তো আমি যদি এখানে একটু টান দিই, দেখেন এই স্পট নাই হয়ে গেছে, এই স্পট নাই হয়ে গেছে। তো যেখানে যেখানে স্পট থাকবে সেখানে জাস্ট আপনাকে একটা ক্লিক করতে হবে। এটা আবার বেশি বড় করে ক্লিক করলে এটা আবার চলে যাচ্ছে, তো এখান থেকে একটু এটাকে ঠিকঠাক করে দিচ্ছি।
আচ্ছা, জুম ইন করলে দেখেন পিক্সেলেটেড দেখাচ্ছে। তো বেসিক্যালি আমি যে ছবিটা নিয়ে কাজ করতেছিলাম, এটা রেজুলেশন একদম মিনিমাম রেজুলেশন ছিল। এটার রেজুলেশন কম থাকার কারণে আমি আসলে জুম যখন করতেছি দেখেন স্কোয়ার পিক্সেল গুলো দেখাচ্ছে। তো এই স্কোয়ার পিক্সেল গুলোকে এবার ছবির রেজুলেশনটাকে একটু বাড়ানো যায় কিভাবে, ফটোশপ এটা করা যায়। আপনি ইমেজে চলে যাবেন, ইমেজ থেকে ইমেজ সাইজে চলে যাবেন, এখান থেকে আপনি 72 ppi আছে, আপনি 300 দিয়ে দেবেন। তো এটা আসলে ইমেজের সাইজটা কত, ইমেজের সাইজ হচ্ছে 680 443 পিক্সেল। তার মানে এটা একটা এইচডি ছবি না। সাধারণত এইচডি ছবি কতটুকু হয়, 1920 বাই 1080। আমরা বলি না যে আমাদের মনিটরের রেজুলেশন হচ্ছে 1920 বাই 1080। তো 1080 আর 1920 রেজুলেশনের যদি কোনো ছবি থাকে, তাহলে সেটা একটা এইচডি, ফুল এইচডি ছবি। তো এটা রেজুলেশনটা বাড়ানো, কিছুটা বাড়ানো যাবে, এমন না যে আমি রেজুলেশন বাড়াই দিলে ছবির রেজুলেশন খুব আহামরি ভালো হবে, বিষয়টা এরকমও না। সাধারণত ছবি যখন নিয়ে আমরা কাজ করি, চেষ্টা করি হাই রেজুলেশন বা ভালো কোয়ালিটির ছবি নিয়েই কাজ করা। বাট এইভাবে করলে মানে ইমেজটা এইভাবে রেজুলেশন বাড়ালে কিছুটা বেটার হয় আর কি। তো আমরা এখানে 300 হাইস দিতে পারি। 300 দিলে দেখেন ইমেজের রেজুলেশন অনেকটাই কিন্তু বেড়ে গেছে। তার মানে যখন আমি জুম করব, পার ইঞ্চিতে পিক্সেলের সংখ্যা 300টা করে দেখা। এখন যদি একটু ওকে দিয়ে দিই, দেখেন এটা বড় হয়ে গেছে ছবিটা। এটা এখন জুম ইন করলে স্কোয়ার পিক্সেল গুলো কিন্তু দেখা যাচ্ছে না। তারপর আমার ছবিটা কিছুটা বেটার হয়েছে। তো এটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। এই তো চলে গেছে। আর কি আছে, আর কোথাও দাগ আছে? ও সরি, এখানে মাথার ভিতরে কি জানি আছে। এটা এরকম হইলো কেন? বা এটা এরকম হইলো কেন? ঠিক আছে, বা এটাও দাগ। তো আমি কোন টুল ধরে আছি? আমি কিন্তু স্পট হিলিং ব্রাশ টুল ধরে আছি। তো স্পট হিলিং ব্রাশ একটা মাত্র টুলস দিয়ে দেখছেন, মানে ছবিটা মোটামুটি কিন্তু ঠিক করে ফেলছি বলা চলে। আরে এটা খুব ভালো কেন, কি বিপদ! আচ্ছা, তো এটা দিয়ে যদি না হয়, তাহলে আবার হিলিং ব্রাশ টুলটা ধরতে হবে। হিলিং ব্রাশ টুলটা ধরে এখান থেকে স্পট নিয়ে, এখান থেকে পিক্সেল গুলোকে ক্লোন করে এখানে বসায় দিতে হবে, যেহেতু ওইটার সাথে মিলে যায়। এখান থেকে পিক্সেল গুলো ক্লোন করে এখানে বসায় দিতে, এই তো মিলে গেছে। বোঝার কোনো উপায় থাকবে না যেটা আসলে ফটো ম্যানিপুলেটেড করে। দিন শেষে দেখা যাবে যে এটা এমন ভাবে ম্যানিপুলেটেড হয়ে যাবে, ক্লায়েন্ট স্যাটিসফাই। এটা এখানে কি ঘাম, সোয়েট দেখা যাচ্ছে নাকি এরকম কিছু? এটা কোথা থেকে আসে, এটা কোথা থেকে আসে? এটা আবার যায়ও না, কি মুসিবত! তো এটা ঠিক করতে গেলে আবার দেখা যাবে যে আমাকে আবার হিলিং ব্রাশ টুলটা ধরতে হবে, অল্টার চেপে এইখানে ক্লিক করবো। এই তো, ব্যাস। এবার ঠিক আছে। তার মানে আমি এখান থেকে পিক্সেল গুলোকে নিয়ে কপি করে এখানে বসাই দিচ্ছি। এটা বোঝার আর কোনো কিন্তু উপায় নেই। এইভাবে করে যত স্পট আছে, আপনি সবগুলো স্পটকে নিট এন্ড ক্লিন বানায় ফেলতে পারবেন। আর একটু ক্লিন করে দিই, এই যে এগুলো উইয়ার্ড লাগতেছে। স্যার বাম সাইডে একটু রেডিশ হয়ে রয়েছে, এটা আসলে কেন? এই যে এটা হ্যাঁ, জি জি। আসলে আমি যখন কালারাইজ করছি তখন ওই ছবিটা এরকমই ছিল, মানে ওই যে ওই ও কালারটা ওই কালারাইজ প্ল্যাটফর্মটা থেকে অটোমেটিকলি ও এটা রেডি করে ফেলছে। তো আমি আচ্ছা চাইলে রেড রিমুভ করে দিতে পারবো, সেটাও কোনো সমস্যা নেই। আমি যদি চাই যে এই কালারটাই এখানে দিয়ে দেবো, সেটাও করা যাবে। আহ, সেটাও করা যাবে না যে তা না, করা যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে হয়তো ব্যাকগ্রাউন্ড রিমুভ জানতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করে ফটোশপে। তো এটা তো আমরা এআই টুলস দিয়ে করলাম। এআই টুলস দিয়ে আসলে ভালো হয়, মানে কম্বিনেশন ওয়ার্কটা লাগে। আহ, যদি মনে করেন যে না আমি শুধু এআই টুল দিয়ে করবো, এই যে কিছু লিমিটেশন যেটা আর কি দেখাচ্ছি, এই ধরনের কিছু লিমিটেশন কিন্তু থেকে যাবে, এই আর কি। আহ, তো গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতেছে বা কাজ করবে ফিউচারে, বা ভাবতেছিল যে গ্রাফিক্স দিয়ে আগাবো নাকি আগাবো না, এখন তো এআই দিয়ে অনেক কিছু করা যায়। এআই দিয়ে ওই যে যেটা বললাম, এআই দিয়ে আপনাকে 70%, 80% বা 90% অনেক সময় আপনাকে করে দেবে। বাকি ওই 10 to 20% আপনাকে করে দিতে হবে। 100 আউট অফ 100% এআই আপনাকে করে দিতে পারবে না। তো হ্যাঁ, রিটাচিং, দিন শেষে ওই মানুষেরই দরকার হয়, হিউম্যান স্কিলসটা আসলে লাগে, না হলে হয় না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি।
তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমি এটা দিয়ে স্যাটিসফাই, ইটস আপ টু ইউ। এখন আপনি যদি ভাবেন যে না আমার এটা হলেই হবে, আর কিছু লাগবে না, মনে করেন এটা হলেই আপনি হাতে, এটা তো জি কমপ্লিটলি আপনার উপরে। সেটাই সেটাই। সেটা তো আর কিছু বলার নেই, আপনি এটা দিয়ে তাহলে করে কাজ চালাই দিতে পারবেন, no worries। এই হচ্ছে অবশ্যই। কাহিনী। তো যাই হোক, আমি আপনাদেরকে ইমেজ প্রসেসিং এর বা ইমেজ রিটাচিং এর শর্টকাট টেকনিকটা দেখানোর চেষ্টা করলাম। এবার আসতেছি এআই এর কিছু টিপস এন্ড ট্রিক্স দিয়ে কাজ দেখাবে। আহ, আমার এখানে কিছু ছবি আছে, যেমন এই ছবিগুলো। এআই সাধারণত আমরা যারা গ্রাফিক্স ডিজাইন ইন্ডাস্ট্রিতে কাজ করি, মোস্টলি কিন্তু এআইটাকে ব্যবহার করা হয় প্রোডাক্ট ইমেজ তৈরি করার জন্য, প্রোডাক্ট। তো দেখা যাচ্ছে যে আপনারা হয়তো বা শিখবে সবাই ওয়েব কভার গুলো দেখতে পারেন, ওয়েব ব্যানার গুলো দেখতে পারেন, ওইখানে কিন্তু অনেক ছবি আসলে মানে এআই দিয়ে জেনারেটেড করা, এআই দিয়ে বানানো। তা আমরা কি করি, ছবিগুলো এআই থেকে জেনারেট করে নিই, নিয়ে এসে ফটোশপে ম্যানিপুলেট করে ওইটাকে আমাদের প্রোডাক্টের জন্য বা আমাদের মার্কেটিং এর জন্য আমরা ওটাকে রেডি করি। তো এআই আমাকে এই ছবিটা দিচ্ছে, মনে করেন আমি একটা বোতল বা এরকম ওয়াটার বোতল কোম্পানির জন্য বোতল আমার দরকার। এখন ওয়াটার বোতল কোম্পানি বলতেছে তুমি বোতল তৈরি করার আগে আমাকে একটু করে দেখাও দেখি। গ্রাফিক্স, ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করে বা ফটোশপ ব্যবহার করে বা তোমার যে টুল গুলো আছে সেই টুল গুলো ব্যবহার করে আমাকে একটু প্রোডাক্টটা তৈরি করে দেখাও, যেন প্রিন্ট দিলে বা বাস্তবে আসলে এই জিনিসটা কেমন হবে সেটা আমি আগেই দেখতে পারি, প্রোডাক্ট লঞ্চ হওয়ার আগেই দেখতে পারি। মনে করেন আপনি একটা চিপস এর প্যাকেট ডিজাইন করতে আছে, তো চিপস এর প্যাকেট ডিজাইন, তো চিপস প্যাকেট ডিজাইন করার আগে কি চিপস ডিজাইন করাটা পসিবল? কি বলেন? পসিবল, যদি আপনি ফটোশপ ইলাস্ট্রেটর পারেন, মানে ফটোশপ পারেন আর কি অ্যাডভান্স লেভেলের। তার মানে প্রিন্টিং হওয়ার আগেই আপনি প্রোডাক্টটাকে রেডি করে দেখাইতে পারবেন যে আসলে প্রোডাক্টটা কেমন হবে, মানে বাস্তবে কেমন হবে। একটা এক্সাম্পল দিই। আমরা আমি রিসেন্টলি কিছু প্রজেক্টে কাজ করতেছিলাম। এটা তো ইমেজ প্রসেসিং এর পার্টটা আমরা ক্লিয়ারই করে দিলাম। যদি আপনি এই বেসিক কিছু জিনিস বোঝেন তাহলে ওল্ড ইমেজ গুলো প্রসেসিং করে ঠিকঠাক করে নিতে পারবেন। এটাকেই বেসিক্যালি ইমেজ প্রসেসিং বা ওল্ড ইমেজ রেস্টোরাইজেশনের কাজ বলা হয়। এবং এই কাজটা কিন্তু আবারও বলতেছি ফাইবার মার্কেট প্লেসে প্রচুর আছে। আপনি স্টিল ফাইবার মার্কেট প্লেসে যে যদি এখন লেখেন যে ওল্ড ইমেজ রেস্টোরাইজেশন, ওল্ড ইমেজ লিখলেই আসবে আশা করি। এই যে দেখেন মানুষজন ফাইবার মার্কেট প্লেসে ওল্ড ইমেজ ঠিকঠাক করে দিচ্ছে। দেখেন লেভেল 2 সেলার হয়ে গেছে, সে 87টা প্রজেক্ট কমপ্লিট করছে, 9টা প্রজেক্ট কমপ্লিট করছে। এই যে এই কাজটা কিন্তু আমরা করলাম, এটা মনে হয় অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে সে করে গেছে। এটা এটা আমার যা মনে হচ্ছে আর কি, সে ফটোশপে করেনি, অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে ইউজ করছে। তো এই যে কাজ কিন্তু আছে। আচ্ছা, আমরা যেটাতে যাচ্ছিলাম যে আমরা যদি প্রোডাক্ট এখন ম্যানিপুলেশন করি, প্রোডাক্ট প্রোডাক্ট গোছাতে চাই বা প্রোডাক্ট তৈরি করতে চাই। আমি রিসেন্টলি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম, যেমন বই, বইয়ের মার্কআপ নিয়ে কাজ করা পড়ছে। আমরা যদি এদিকে একটা চলে যাই। আচ্ছা, তো বেসিক্যালি ম্যাথ ম্যাশ হচ্ছে অনার্স মাস্টার্স এর ম্যাথ নিয়ে আমরা কাজ করতেছিলাম। তো দেখেন বই ক্লায়েন্ট মনে করেন আমাদেরকে দিয়ে দিছে, বইয়ের ছবি তুলে দিছে, এটা হচ্ছে বইয়ের ছবি, ঠিক আছে? ক্যালকুলাস, ক্যালকুলাস 1। এবং বইয়ে দিছে তো দিছে, বইয়ের স্পাইনটা দিছে, মানে বইয়ের এই যে সাইডের অংশটুকু দিছে, এই যে এই সাইডের অংশ, এই যে সাইডের অংশ। তো শুধু সামনের পার্টটা পাইলেও হবে না, এই পার্টটাও লাগবে, একটা সুন্দর বই তৈরি করতে হবে। তো মানে এই অংশটুকু আমার লাগবে। ওকে, এখন এই দুইটা ছবিকে, এইটাকে এবং এইটাকে, যেহেতু আমি ফটোশপ পারি, এই দুইটাকে কম্বাইন করে দেখেন আমাকে এইটা বানাইতে হয়েছে। কেমন হয়েছে? রিয়েলিস্টিক লাগতেছে? কি বলেন? তো বাস্তবে তো এই ছবিটা ছিল না, এটা কিন্তু মাকআপ হিসাবে আমরা তৈরি করছি, বিকজ আমরা ফটোশপ পারি বা ফটোশপের মাধ্যমে।
তো এইটা এখন পুরোটাই এডিটেবল, আপনি চাইলে এই বইয়ের কভারটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। তো ফটোশপ ইজ ভেরি পাওয়ারফুল টুলস। তবে হ্যাঁ, এআই দিয়ে তো আমাদের বইয়ের উপরটা দেখেন, বইয়ের উপরটা কিন্তু খুব খ্যাতমার্কা ছিল, আর খ্যাতমার্কা মতো বইয়ের উপরে কিছু স্পট ছিল। এই যে যে টেকনিকটা ইউজ করে আমরা স্পট রিমুভ করলাম, এই সেম টেকনিক ইউজ করে এই স্পট গুলো আমাকে রিমুভ করতে হয়েছে। যে এইখানে দাগ ছিল, এই যে এই দাগ, তারপর আরে গেল কই, হারাই ফেললাম, এই যে উপরের দিকে দাগ ছিল, এদিকে দাগ ছিল, এগুলো রিমুভ করতে হচ্ছে এই সেম টেকনিকটা ব্যবহার করে। ঠিক আছে, ব্যবহার করে এটাকে ঠিকঠাক করে এখন এটা তো দেখতে অনেক রিয়েলিস্টিক লাগতেছে। এখন এই ছবি পাইলাম কই আমি? কোশ্চেন হচ্ছে, আমাকে তো, আমি কি এটা বানাইছি? পিছনের জানলা কি বানাইছি? পিছনের এই টপ কি বানাইছি? কি বলো? বা এই টেবিলটা, টেবিলের টেক্সচারটা, এটা কি আমি বানাইতে পারবো? এটা পসিবল? না, এটা আসলে না, আর একটা হ্যাঁ, ইমেজের মধ্যে আর কি। এটা আসবে না, কিন্তু মানে ফটোশপে আসলে হয়তো বা অনেক কাহিনী করতে হবে। ওইটা আসলে এত সময় ব্যয় করারও কারণ দরকার, মানে সময় নাই আর কি এত। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বানাইছি, দেখাই। এইটা এআই দিয়ে এই যে এআই, এআই কে বলছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে বলছি, দেখো টেবিলের উপরে একটা বই আছে, এই বইটা এমন ভাবে আছে, স্ট্যান্ডিং বই, এই বইটা ইউজ করে আমি যেন মাক আপ করতে পারি। তো এআই আমাকে এই ছবিগুলো দিছে, খুব ইন্টারেস্টিং না? বইয়ের ছবি সহ দিয়ে দিছে, ছবি দিছে, এই যে ছবি, এই যে ছবি, এগুলো ছবি দিছে, অনেক অনেক ছবি দিছে। মানে এখন এআই না একদম পারফেক্টলি দিতে পারে না, আমি যেরকম একদম পারফেক্ট চাচ্ছি ওই রকম আর 100% দিতে পারে না। এই যে এই ছবিটাকে ব্যবহার করে কিন্তু আমি ওই মাকআপটা বানাইছি, এই যে এই মাকআপটা বানাইছি, এই মাকআপ আর হচ্ছে এই ছবিটা কিন্তু আসলে সেম ছবি। বুঝতে পারছেন? মকআপে বসাই দিছেন? এটা মকআপ না, এটা ছবি, এটা এআই আমাকে জাস্ট শুধু ছবি হ্যাঁ, দিছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যে ক্যালকুলেটরটা বলতেছি। হ্যাঁ, এইটা আমাকে বানাইতে হয়েছে, মানে এই আহ, জিনিসটা আমি বানাইছি আবার ফটোশপে। এখন এআই আপনাকে তো আর এটা বানাই দিতে পারবে না, এআই আপনাকে রেফারেন্স দিতে পারবে, এরকম রিয়েলিস্টিক মডেলের প্রোডাক্টের মডেল দিতে পারবে। তো এখন যদি ফটোশপ না পারেন তাহলে তো আপনি এইটা বানাইতে পারবেন না। তো আমার ক্লায়েন্ট তো আবার কি চাইছে? ক্যালকুলাসের বই চাইছে। আমার আমার ক্লায়েন্ট তো আবার এটা চায় না। এই ছবি দিয়ে আমার ক্লায়েন্ট কি করবে বলেন? তো আমাকে কি করতে হয়েছে ফটোশপে, এইটার উপরে এটাকে বসাই দিতে হয়েছে। এই এটা কি করে দেখাবো না? অবশ্যই একটু সময় লাগবে। ভাইয়া দেখাই দেন। এ, সময়ও লাগতে পারে আবার। এগুলো আমি আগে করছি তো ঝামেলা। হ্যাঁ, না আমি ইমেজ প্রসেসিং এর উপরে কাজ দেখাচ্ছিলাম, তো সেই কারণে আর কি এটা বলতেছিলাম। যাই হোক, আচ্ছা ঠিক আছে, দেখি সময় পাই কিনা। আমার অ্যাটলিস্ট, না আমি দ্রুতই বানাই ফেলতে পারবো, মানে আমি অ্যাটলিস্ট টেকনিকটা আপনাদেরকে বুঝাই দিতে পারবো, কোনো সমস্যা নাই। তবে তার আগে আমার প্রথম কাজ, এই ধরনের ছবি বানাইতে গেলে প্রথম কাজ হচ্ছে ইমেজ জেনারেট করা। এরকম তো একটা ইমেজ লাগবে, এটা কিন্তু কোনো ছবি তোলা না। এটা এআই কে বলছি যে আমার একটা বইয়ে স্ট্যান্ডিং অন এ টেবিল অ্যান্ড উইথ এ বিউটিফুল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, বিউটিফুল ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, এই প্রম্পটটা আমাকে দিতে হয়েছে। এখন আপনাদেরকে এআই সম্বন্ধে ধারণা দিচ্ছি। এগুলো তো যে কয়টা প্ল্যাটফর্ম আমি আপনাদেরকে দেখালাম, এগুলো হচ্ছে ইমেজ প্ল্যাটফর্ম, মানে ইমেজ জেনারেশনের প্ল্যাটফর্ম। এগুলোতে কিন্তু আপনারা অ্যাকাউন্ট করে রাখেন, ঠিক আছে? এই যে আমি এটা অ্যাকাউন্ট করে রাখলাম, এগুলোতে অ্যাকাউন্ট করে রাখি। এই সাইট গুলো ছবির ইনহ্যান্সমেন্ট করে আর কি, এটা বাদ। So, এইটা, এইটা এবং এইটা, এই তিনটা লাগে ওল্ড ইমেজ রাস্টারাইজেশন রিটাচিং এর জন্য। এই তিনটার বাইরে অন্য যতগুলো আছে সবগুলো দেখা গেছে ফাঁকা যায়। তো আমার কাছে এই তিনটাই বেস্ট লাগছে, এই তিনটা আপনারা নোট করে রাখেন, ঠিক আছে? এখন আসতেছি ভাইয়া এক্সকিউজ মি, টুলস। হ্যাঁ ভাইয়া বলেন। এই তিনটার একটু লিঙ্কটা আমাদেরকে দিবেন, আচ্ছা মানে ঠিক আছে, তিনটা ওয়েবসাইটের লিঙ্কটা। থ্যাংক ইউ ভাইয়া। এটা দিয়ে দিচ্ছি। সি, এটাতে যদিও আপনার অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট না করলে কিন্তু ইমেজ দিবে না। এটা একটা, এটাও ভালো।
নট ব্যাড, ফ্রির ভিতরে আর কি, অন্যগুলো টাকা চায়। আর হচ্ছে এটা আমার পাবলিকলি সবাইকে বইলা বইলা বেড়ান না, যেগুলো কোনো ব্যাপার, এগুলা কিছুই না, দুধ এগুলো দিলেই হয়। না বললে তো শেষ। আচ্ছা, তো এবার যে পার্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এআই ইমেজ জেনারেশন। আমার ইয়া গেল তুই, আচ্ছা, ঠিক আছে, সরি মানে ঠান্ডা লাগিয়েছে। আচ্ছা, এখন এআই দিয়ে সাধারণত এআই তো আপনাকে ফুল 100% দিচ্ছে না। এআই দিয়ে এখন কি করবেন, এবার পরের পার্ট, এটা হচ্ছে ইমেজ প্রসেসিং। আমরা প্রথম পার্টটা দেখলাম, ইমেজ প্রসেসিং টুলস, এই টুলস গুলো ব্যবহার করবেন। এবার ফ্রি এআই এর ভিতরে, মানে যেগুলো ফ্রি এআই, তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে হাইপার ডট এআই। তো আপনাদেরকে তো পেজ সম্বন্ধে ধারণা দিচ্ছি, আমি চেষ্টা করবো আর কি ফ্রি ক্লাস, বুঝেন না, এটা তো প্রমোশনাল একটা ক্লাস। আপনারা দেখতেছেন যে আমরা আসলে কিভাবে শিখাই স্টুডেন্টদেরকে। ও, আরেকটা জিনিস আমি ভুলে গেছি, এই ফাঁকে আপনারা একটু কষ্ট করে যারা জয়েন করছেন, এই ফর্মটা একটু ফিল আপ করে ফেলেন। আপনাদেরকে আপনারা যারা যে কয়জন আর কি, মানে খুব কম স্টুডেন্ট জয়েন করছে, তাদেরই একটা আমরা মানে লিস্ট চাচ্ছি আর কি। এই ফর্মটা একটু কষ্ট করে আপনারা ফিল আপ করে দিন, ঠিক আছে? আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হয়েছে, সবাই একটু ফর্মটা ফিল আপ করে ফেলেন, এখনই ফিল আপ করে ফেলেন। আমি 2 মিনিট সময় দিচ্ছি, এরপরে আমরা এআই নিয়ে আলোচনা করবো। ফর্মটা ফিল আপ করে আমাদের চ্যাট বক্সে ডান লিখে দিন, ডান কমেন্টে। ফর্মটা কোথায় পাইতেছি না? এই যে চ্যাটে, মানে আমাদের গুগল মিটের চ্যাট বক্সে, ক্লাসরুমের, মানে এই যে এইখানে, এখানে চ্যাটে ক্লিক করলে এই যে ফর্ম, এটা হচ্ছে ফর্ম, আর এখানে উপরে লিঙ্ক গুলো দিচ্ছি, এইটা ফর্ম, ঠিক আছে? নিচে দেখেন ডান সাইডে চ্যাট একটা অপশন আছে, পাইছেন কি? তো আমি একটু পানি খেয়ে আসি, আপনি এই ফাঁকে একটু কষ্ট করে আপনারা ফিল আপ করে ফেলেন। আমি 2টা মিনিট সময় দিচ্ছি, ঠিক আছে? পানি নিয়ে আসতেছি, গলা শুকিয়ে গেছে। অনলি 5 জনের ডিটেলস পাইছি আমি, আর 2-3 জন মনে হচ্ছে এখনো ফিল আপ করিনি, আমরা একটু ফিল আপ করে দেই। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের সেশনটা আবার শুরু করছি।
যারা ফর্মটা ফিল আপ করে একটু কষ্ট করে ফর্মটা ফিল আপ করে দেবো। ওকে, উই আর ব্যাক টু আওয়ার সেশন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখন শুরু থেকে আমি বারবার একটা কথা বলতেছি, এআই কিন্তু আপনাকে 80% 90% করে দেবে। আমাদের প্রোডাক্ট ইমেজ দরকার। তো আমরা ফটোগ্রাফি, এআই যদি আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই এআই আসাতে কয়েকজনের জব একদম কমপ্লিটলি নাই হয়ে গেছে, এরকম কয়েকজনের নাম যদি আপনি বলেন, তো একজনের নাম এখন আমাদের মাথায় আসতেছে, সেটা হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফার। প্রোডাক্টের যে যারা ছবি তুলতো তাদের জব নাই হয়ে গেছে বলা চলে, কারণ এখন সবার হাতে হাতে ফোন আছে। সবাই তাদের নিজেদের ফোন দিয়ে ছবিটা তুলে সেটা এআই কে যদি দেওয়া হয়, এআই কিন্তু ওই ছবিটা মানে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করে দিতে পারতেছে বা প্রেজেন্ট করে দিতে পারতেছে। তো প্রোডাক্ট ফটোগ্রাফি যারা করতো দেখা যাচ্ছে যে তাদের জবটা কিন্তু আসলেই নাই হয়ে গেছে। যারা টুকটাক কাজ পারতো তাদের জবটা নাই হয়ে গেছে। যারা কোনো মতে কাজ পারতো, কোনো মতে কাজের থেকে বেটার কাজ আসলে এআই কিন্তু পারতেছে। তো অবভিয়াসলি আপনাকে এআই এর থেকে বেটার কাজ পারতে হবে যদি আপনার ইন্ডাস্ট্রিতে আপনি টিকে থাকতে চান। অবশ্যই এআই যতটুকু পারতেছে তার থেকে বেটার কাজ আপনাকে করে দিতে হবে আপনার ক্লায়েন্টকে বা আপনার কোম্পানিকে, তাহলে কোম্পানি আপনাকে রাখবে। এখন অনেকের কোশ্চেন হতে পারে এআই এর থেকেও কি বেটার কাজ কেউ করতে পারে? সেটার এক্সাম্পল কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। এআই আমাকে প্রোডাক্টের ছবি দিছে, কিন্তু এআই আমাকে কিন্তু এটা বানাই দিতে পারে নাই, এক্সাক্ট এটা বানাই দিতে পারে নাই। এটাকে কিন্তু আমাকে নিজেকেই বানাইতে হয়েছে। যদি আমি এটা দেখাও কিভাবে আমি তৈরি করছি, এটা আমি প্রসেসটা আমি আপনাদেরকে বুঝাইতে ফাইনাল ফিনিশিং আছে। এখন কথা হচ্ছে যে মনে করেন আমার একটা ছবি দরকার। ফ্রি যতগুলো এআই টুল আছে, এআই এর ভিতরে সব থেকে বেস্ট টুল হচ্ছে আপনার মিডজার্নি। এখন মিডজার্নি তো আসলে সাবস্ক্রিপশন কিনতে হয়, যেমন মিডজার্নি এখানে ছবি দিয়ে রাখছি। মিডজার্নি এআই টুল গুলোর ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য বেস্ট। হ্যাঁ, আবার ফায়ারফ্লাই আছে, অ্যাডোবি ফায়ারফ্লাই। অ্যাডোবি ফায়ারফ্লাই হচ্ছে ফটোশপের ভিতরেই একটা প্লাগইন, ফটোশপের ভিতরেই একটা এআই। সেটাও মিডজার্নির থেকেও মানে মিডজার্নির মতনই ভালো কাজ পারে, কিন্তু ওইটাও আবার পেইড, ওইটাও টাকা দিয়ে আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে, ওইটাও ফ্রি না। তো আমার অবশ্য মিডজার্নিটা আছে, মিডজার্নির সাবস্ক্রিপশন আমার কাছে আছে, তো আমি মিডজার্নিটা আপনাদেরকে দেখাইতে পারবো। যদিও এখানে আসলে এই সেশনে প্রিমিয়াম বা পেইড কোনো প্লাগইন বা পেইড কোনো এআই দেখানোর কথা না, বাট তারপর আমি দেখাবো আর কি যে আমি এআই দিয়ে কি কি করতেছিলাম। তবে ফ্রিটা আগে দেখাই। তো ফ্রির ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে, আরো আছে, ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে হাইপার। আপনি 300 ক্রেডিট পাবেন। ঠিক আছে, এখানে 300 ক্রেডিট আপনার আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি 300 ক্রেডিট পাবেন। প্রত্যেক আপনি মনে করেন কিছু খরচ করলেন, প্রত্যেকদিন 10 না 20 ক্রেডিট করে মনে হয় যুক্ত হতে থাকে। বিষয়টা কিছুটা এরকম। তার মানে আপনার ক্রেডিট শেষ হয়ে গেলে আপনি যদি আবার 2-3 দিন পরে ঢুকেন, আবার দেখবেন যে ক্রেডিট আপনার ফিল আপ হয়ে আছে। ওকে, তার মানে এই অপশনটা আপনি এখানে পাচ্ছেন। তো ক্রেডিট ইউজ করে করে আপনি শুধু শুধু ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। তো প্রম্পট দিতে হবে। প্রম্পট মানে কি? প্রম্পট মানে হচ্ছে আপনি কি চাচ্ছেন সেটা এক্সপ্লেইন করা কথার মাধ্যমে, টেক্সটের মাধ্যমে। তো মনে করেন আমি এই যে এখানে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট না ক্রিয়েট করলে কিন্তু এই অপশনটা আসবে না। যেহেতু আমার একই অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, সেই কারণে এই অপশনটা আমি দেখতে পাচ্ছি। এখানে কয়েকটা অপশন, ইমেজ টু টেক্সট, ইমেজ টু ভিডিও, ইমেজ টু ভিডিও, টেক্সট টু ভিডিও, ইমেজ টু ভিডিও, এক্সটেন্ড ডিউরেশন, টাইম এক্সটেন্ড করা, ভিডিও ইনহ্যান্সার, ভিডিওকে ইনহ্যান্স করা, তারপরে ভিডিও টু ভিডিও, ভিডিও থেকে ভিডিও বানানো। তো এখানে কয়েকটা অপশন আপনি পাচ্ছেন, তবে এটা ভিডিও খুব ভালো বানাতে পারে হাইপার। আমি ইমেজটা দিয়ে দেখাচ্ছি, ভিডিওতে আপাতত না যাই। খুব সুন্দর ভিডিও করে ওরা। মুরগি দিয়ে চিকেন বানাই দিছে, মুরগিতে চশমা পরাই দিছে। তো যদি এখানে সাউন্ড মনে হয় না, এই যে, She does it like you. Oh yeah. Fucking don't you dare. বিশাল অবস্থা, মানে আউটস্ট্যান্ডিং লেভেলের কাজ আসলে আছে এখানে। তো যাই হোক, আমরা প্রথম অপশনটাতে দেখতেছি। প্রথম অপশনটা আমাদের দরকার হচ্ছে কি, আমাদের দরকার হচ্ছে বই, স্ট্যান্ডিং বুক। A standing book on a wooden table, a beautiful natural background, window view. Window view আর কি। আচ্ছা, তো standing book on a wooden table, a beautiful natural background, window view। দেখি ও কতটুকু করতে পারে। তো এটাই প্রম্পট, মানে এটা দিলাম আমি।
এটা দিয়ে এখন জেনারেট বা ক্রিয়েটে যদি আমি ক্লিক করি, এখানে অবশ্য সাইজিং দেওয়া যায়। আপনি যদি এখানে ক্লিক করার পর এক এক এআই প্ল্যাটফর্মের ফিচার ফাংশনালিটি এক এক রকম। তো এখানে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন আপনি কি ওল্ড ইমেজ চাচ্ছেন, নাকি রিয়েলিস্টিক চাচ্ছেন, নাকি ওয়াটার কালার পোর্ট্রেট চাচ্ছেন, নাকি সাইবার ক্রিপ্টো, মানে এইগুলো আর কি অনেকগুলো অপশন এখানে দেখতে পারবেন। তো আমার দরকার রিয়েলিস্টিক, আমি তো আসলে আমার বইটাকে মার্ক আপ করবো, তো আমি রিয়েলিস্টিকই দিয়ে রাখতেছি। যদি কার্টুন বানাইতে চান তাহলে এগুলো দিবেন, মানে এগুলোর ভিতর থেকে ভার্সন গুলো দিবেন। আমার রিয়েলিস্টিকই দরকার, তো রিয়েলিস্টিকে ক্লিক করলাম। আমি আসলে কি চাই, আমি কি লম্বা লম্বি চাই, মানে রিলস এর ভার্সনে চাই, নাকি আমি আহ, আমার 1920 বাই 1080 ভিউ চাই। আমি চাচ্ছি কি, আমি এইচ দিতে চাচ্ছি, ফুল এইচ দিতে চাচ্ছি। ফুল এইচডি তে দেওয়ার পর আর কিছু করা লাগবে না, মানে আমি এখান থেকে ফিল্টার থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে প্রম্পট দিয়ে দিছি। প্রম্পট কিন্তু মানে প্রথম প্রম্পটে আসলে জিনিসটা হয় না। এরকম হয় যে প্রম্পট দিচ্ছেন, আপনাকে একটা ভার্সন আপনাকে দেখাচ্ছে, এটা আপনার ভালো লাগে নাই, আবার ওইখানে কিছু প্রম্পট আপনি অ্যাড করলেন, মানে ওইখানে টেক্সট কিছু অ্যাড করলেন। যেমন মনে করেন আপনি বলছেন যে উডেন টেবিল দিছে, তো টেবিলের পাশে আপনি কিছু এলিমেন্ট যাচ্ছে, তাহলে ওইখানে আবার পরে বলতে হবে যে pens and mathematical elements beside books। তাহলে ম্যাথমেটিক্যাল, যেহেতু আমি ম্যাথমেটিক্স নিয়ে কাজটা করবো, ম্যাথমেটিক্স এর উপরে বইটা, তো ম্যাথমেটিক্যাল এলিমেন্টস সাইড দিয়ে আমি চাই। হয়তো পেন্সিল থাকতে পারে, রুলার থাকতে পারে, স্কেল থাকতে পারে, এই জিনিসগুলো পরে হয়তো আমাকে বলে দিতে হবে যদি আমি চাই আর কি। তো আপাতত এটা দিছি। দিয়ে যদি এখন আমি ক্রিয়েটে ক্লিক করি, সাথে সাথে দেখেন ও জেনারেট করা শুরু করবে। আমার চার চার ক্রেডিট খেয়ে ফেলছে 300 ক্রেডিটের ভিতর থেকে। আমি অবশ্য আগে অনেকগুলো কি জানি বানাচ্ছিলাম এটাতে, ডক্টর ইউনুসকে দিয়ে। তো যাই হোক, একটু জেনারেট হতে সময় নেয়। জেনারেট কমপ্লিট হয়ে গেলে তাহলে আপনাকে ইমেজটা এখানে দেখাবে। একটু সময় নিচ্ছে। তো এটা হতে থাকুক, এটা হতে হতে আমরা আরেকটা এআই সম্বন্ধে ধারণা দিচ্ছি। এটার প্রসেস এতটুকুই। আপনার পরবর্তীতে জাস্ট এখানে আরো প্রম্পট অ্যাড করবেন, যেটা আউটপুট আসবে আরো অ্যাড করে করে আপনি নতুন নতুন কন্টেন্ট তৈরি করবেন। ভিডিও করতে গেলে জাস্ট এখান থেকে ইমেজ থেকে আমরা সিলেক্ট করবো ভিডিও, টেক্সট টু ভিডিও, তাহলে ও ভিডিও বানাই দিবে। আপনার যদি ভিডিও থাকে, ওই ভিডিও থেকে যদি আপনি ভিডিও বানাতে চান, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। আপনার কোন একটা ভিডিওকে এক্সটেন্ড করতে হবে, মনে করেন ভিডিওটা 2 মিনিটের, ওটাকে আপনি 2 মিনিট 30 সেকেন্ড করতে যাচ্ছেন, সেটা এখান থেকে করতে পারবেন। আমি জাস্ট কথার কথা বললাম আর কি, 2 মিনিট 30 সেকেন্ড। যদি 10-20 সেকেন্ড বাড়তে পারে, 30 সেকেন্ড বাড়বে কিনা আই এম নট শিওর। তারপরে ভিডিও ইনহ্যান্স করা, লো রেজুলেশনের একটা ভিডিওকে ইনহ্যান্স করে আরেকটু বানানো, দুইটা ভিডিওকে কম্বাইন করে একটা ভিডিও বানানো। দুইটা ভিডিও হয়তো বা দুইটা কমপ্লিটলি আলাদা ভিডিও ছিল, আলাদা মানুষজনের ভিডিও ছিল, দুইটাকে কম্বাইন করে আপনি একটা ভিডিওতে কনভার্ট করতে পারবেন। তার মানে এই হাইপার এই এআইটা দিয়ে আপনি এই অপশন গুলো বা এই ফিচার গুলো পাচ্ছেন। এক এক এআই এ এক এক রকম ফিচার থাকে, এক 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 ফাংশনালিটি থাকে। তো বিশাল অবস্থা। এই জিনিস তো আমি চাই নাই, এটা একটা কথা হইলো না, ও বোঝে নাই। তাহলে আমাকে কি করতে হবে, এখন নতুন ভাবে বানাইতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে টেক্সট দিলাম, স্ট্যান্ডিং স্ট্যান্ডিং বুক অন এ বিউটিফুল ডেস্ক, স্ট্যান্ডিং বুক অন এ ডেস্ক ফর markup creation, for a book কভার মার্কআপ ক্রিয়েশন। এবার দেখি, আগের ভ্যালু গুলো কিন্তু ঠিকই আছে, রিয়েলিস্টিক চাচ্ছি, এটা দিতে হবে, এটাও ঠিক আছে, এটাও রিয়েলিস্টিকই আছে, আর কিছু করতে হবে। গ্রেট, ওকে, জেনারেট হচ্ছে। তো এই মানে এইভাবে করে করে আপনাকে রিভাইজ করে করে কন্টেন্ট বা এটাকে কি বলে, প্রম্পট আর কি, প্রম্পট লিখে লিখে এরকম আসবে না আবার দিতে হবে, আসবে না আবার দিতে হবে, এভাবে করে করে আপনি কি করবেন, নতুন ছবি জেনারেট করবেন। দিন শেষে দেখবেন যে
করতে করতে কোনো না কোনোটা মিলে যাবে আপনার প্রোডাক্টের সাথে বা আপনি যেরকম চাচ্ছিলেন সেটাকে নিয়ে পরবর্তীতে আপনি কাজ করবেন। এই হচ্ছে আপনার হাইপার এআই। আরেকটা যেটা আছে ক্রেয়ন, এটাও ফ্রি, এটাও ক্রেডিট দেয় আর কি। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি ক্রেডিট পাবেন, এটা দিয়েও আপনি সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করতে পারবেন। তা আমি যদি এইখানে এই সেম প্রসেস, এখানেও সেম প্রসেস, এখানে ফটোতে ক্লিক করলে দেখবেন এখানেও কিছু অপশন পাবেন, মানে ফটো 11 কাজ করতে যাচ্ছেন, ড্রয়িং এন্ড ভেক্টর। তো আমার তো ভেক্টর দরকার না, আমার দরকার ফটো, রিয়েলিস্টিক ছবি দরকার। আমি এখানে প্রম্পট লিখবো, প্রম্পট লিখে বলবো যে আমার একটা বইয়ের কভার দরকার, নিড আ নিড আ বুক কভার, কভার মক mock-up. Need a book cover mock-up for mathematical math book with in a beautiful list. On a desk. Need a white হবে, need a white, ওই যে দেখেন নিচে কিন্তু ইন্সপিরেশন চলে আসতেছে। Need a white book cover mock-up for math হবে, math book on a desk. ওকে, এই তো পেয়ে গেছি। রেফারেন্সের 12টা বেজে দিছে, মানে দিচ্ছে কিন্তু অতটা রিয়েলিস্টিক না, মানে এগুলো হচ্ছে রিলেভেন্ট আর কি, এগুলো কিন্তু বানায় নাই এখনো। আমি যদি এখন ড্রতে ক্লিক করি তাহলে ওইটার উপরে আমার প্রম্পটের উপরে বেস করে ও এখন ট্রাই করবে। দেখি আমাদের আগেরটা কতটুকু হয়েছে, আগেরটা আদৌ হয়েছে কিনা। এটা কি আটকে গেল? অবভিয়াসলি না, এটা একটু সময় নেয় আর কি। তা আমরা মেবি এটাকে যদি রিলোড দিই তাহলে হয়তো বা হইতে পারে, নেটওয়ার্ক হিরোর দেখাচ্ছে। ও করতে থাকবে যেহেতু এটা অনলাইনে হচ্ছে, মেবি আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে আটকে গেছিল আর কি। আচ্ছা, এবার এটাতে দেখি, এটাও জেনারেট হচ্ছে, ফাস্টার দিতে বলতেছে, তার মানে প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হবে। যদি আমরা এখানে চলে যাই, এটা হয়েছে মেবি, এটা রিলোড দিই। ওয়াও, চলবে, বিশাল অবস্থা। হ্যাঁ, আমি এরকমই কিছু একটা চাচ্ছিলাম, না, এরকমই। খুব ভালোই হয়েছে। এটা চলবে, ভালোই চলবে। হ্যাঁ, তো সাপোজ এইটা নেওয়া যেতে পারে, বা একটু লাইটিং আমি ওকে বলে দিতে পারি যে একটু লাইটিংটা, ডেস্কটা একটু বেশি অন্ধকার অন্ধকার হয়ে গেছে, বাট ক্যান ইউ মেক ইট লিটল বিট হোয়াইটার, এরকম বলা যেতে পারে। তাহলে সে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। তারপর ম্যাথমেটিক্যাল ইকুইপমেন্ট আরো, আমরা যদি এইটাকে এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করলে প্রম্পট, এই যে এডিট করার অপশন আসছে, বুক স্প্যান টু শো আ লিটল বুক স্প্যান, রিয়েলিস্টিক ফটোগ্রাফি। আচ্ছা, স্ট্যান্ডিং বুক অন দ্য অন এ ডেস্ক, on a desk for a book cover markup. 90% have to show spine. Have to show spine. দেখি আবার জেনারেট করতেছি, ক্রিয়েটে ক্লিক করব, আবার 4 ক্রেডিট খেয়ে ফেলতেছে কিন্তু। তো এটা তো তৈরি হয়েছে, আবার এখানে এখানে চলে আসে। তো এটাও ভালো, মানে হাইপার ইজ ওয়ান অফ দ্য বেস্ট, যতগুলো এআই আছে তার ভিতরে বেস্ট, যেটা দিয়ে আপনি আসলেই কাজের ছবি আর কি জেনারেট করতে পারবেন, মানে যেটা দিয়ে আদৌ আপনি কাজ করতে পারবেন। দেখি আমার ক্রেয়নটা কতটুকু হইলো। ক্রেয়ন পারে, কিন্তু ক্রেয়ন মাঝে মাঝে মানে কার্টুনিস্ট ছবি দিয়ে ফেলে, মানে কার্টুন টাইপের ছবি হয়েছে। দেখেন অনেকগুলো দিছে কিন্তু দেখে মনে হচ্ছে না আসলে এটা দিয়ে কোনো কাজ হবে। ও মেবি এটা হইতে পারে, এইটা হইতে পারে। দেখি এটা কি করছে। হ্যাঁ, হতে পারে।
এটা আবার ওয়াটারমার্ক করে দিচ্ছে, তার মানে ফটোশপে এটাকে আবার রিমুভ করতে হবে। তো আপ স্কেল যদি ক্লিক করি, আপ স্কেল মানে ছবিটাকে বড় করা, তার মানে ও যে রেফারেন্সটা দিছে এখন ওটাকে বেস করে আমি ওটাকে বলতেছি তুমি এটাকে বড় করে দাও। রিলোড দিতে হবে, আপ স্কেল হচ্ছে। সময় নেয়, মানে যদি আপনি প্রিমিয়াম মেম্বারশিপ নেন তাহলে জিনিসটা দ্রুত হবে, আর যদি মেম্বারশিপ না নেন তাহলে আপনাকে ওয়েট করতে হবে। আবার কিছুক্ষণ পরে লিমিটেশন শেষ হয়ে যাবে, মানে ওদের ক্রেডিট শেষ হয়ে গেলে আবার আজকের দিনের জন্য আর জেনারেট করতে পারবে না, মানে কোনোভাবে না কোনোভাবে আপনাকে আটকায় রাখার চেষ্টা করতেছে ওরা। চায় যে আপনি আসলে মেম্বারশিপটা নেন। ওকে, বাট আমরা তো এই তো আপ স্কেল হয়েছে কিন্তু এটাকে আমরা, এই যে দেখেন এখন আবার টাকা যাচ্ছে। ডাউনলোড কিন্তু হয়ে গেছে, মানে ডাউনলোড দিছে, এই যে ডাউনলোড করে ফেলছে। দেখি এটা কি হইলো, ছবি কই, এই তো ছবি। তো এটাকে ডাবল ক্লিক যদি আমি করি, দেখেন ছবিটা মানে মোটামুটি কিন্তু স্ট্যান্ডার্ড, মানে আমি যেটা দিয়ে আসলে কাজ চালাইতে পারবো। যদি মনে করেন আবার বাম ডানে বামে চাপাইতে চান সেটাও করা যাবে, যাবে না যে তা না। এটাও কিন্তু আমি বুক কভার মার্কআপে ব্যবহার করতে পারবো, যে আমি ইনহ্যান্স করে দিলে আর একটু রেজুলেশন বাড়াই দেবো। ওকে, তো এই হচ্ছে ক্রেয়ন। ক্রেয়ন দিয়েও আসলে মোটামুটি ভালোই কাজ করা যায় ফ্রি হিসাবে আর কি। তবে যদি কেউ আবার মেম্বারশিপ নিতেই চান, আমি বলবো মিড জার্নিটা নেওয়াই ভালো। মিড জার্নিটা, মিড জার্নি ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট। মিড জার্নি দিতে আর কিছু না, ফ্রি গুলো আসলে অতটা ভালো কাজ করে না, মানে কাজ চালানোর মতন কাজ করবে, বাট প্রফেশনাল লেভেলের কাজ করবে না। তো এর বাইরে এটার আর কিছু নাই, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি ক্রেয়ন। আমার হাইপারটা জটিল, হাইপারের একটু কাজ আপনাদেরকে দেখাইতাম। এই তো আসছে, কিন্তু রিলোড দিতে হবে, মাঝে মাঝে স্লো কাজ করে। এআই গুলো আসলে স্লো কাজ করে যদি মেম্বারশিপ না নেন। এইটা করছিল, আবার এটা করে দিছে। আমি তো স্পাইন দেখতে চাইছিলাম। আচ্ছা স্পাইন তো কি হইলো, একই জিনিস তো দিল, একই দিছে না, একটু ঘুরায় পেঁচায় দিছে মনে হয়, একই তো দিল। আবার আবার কিছু কন্টেন্ট চেঞ্জ করে দিতে হবে। হোয়াইট, বিউটিফুল হোয়াইট লাইটিং। আচ্ছা এখানে ফর্মটা যদি আমি একটু আবার এডিট করি, এডিট করে এখানে দেই হোয়াইট লাইটিং, টেক ব্যাকগ্রাউন্ড, টেক ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এবার দেই দেখি। তার মানে এআই কিন্তু এভাবেই কাজ করে। এখন মিডজার্নিও সেম প্রসেস, মানে কাহিনী কাহিনী সেম। মিডজার্নিতেও আপনাকে এভাবে প্রম্পট দিয়ে 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 কন্টেন্ট অ্যাড করে 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 আপনাকে বানাতে হবে। ওটাও আমি দেখাচ্ছি, আমরা ফাইনালি মিডজার্নিটাও দেখবো। মিডজার্নি এটা হইতে থাকুক, এই ফাঁকে মিডজার্নিটা আমরা একটু ওপেন করে নিই। মিডজার্নির কাহিনী হচ্ছে, মিডজার্নিতে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনি আপনার আপনার এখানে কেউ আছি যে ডিসকর্ড ব্যবহার করছি, এরকম কেউ আছি? জি ভাইয়া। তো ডিসকর্ডের অ্যাকাউন্ট যদি থাকে তাহলে ডিসকর্ডের অ্যাকাউন্ট দিয়ে আপনি মিডজার্নিতে কাজ করতে পারবেন। মিডজার্নির সাথে লিংক আপ করে লাগে আর কি, আপনার অ্যাকাউন্টটা চ্যানেলটা লিংক আপ হয়ে গেলে তাহলে আপনি আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট দিয়ে এই কাজগুলো করতে পারবেন। তো আমরা আসলে আহ, আমি ডিসকর্ডে কাজ করতেছিলাম, যেমন আমাদের মেম্বারশিপ নেওয়া হয়েছে, আমরা শিখবে সবাই থেকে যারা ক্রিয়েটিভ পার্সন আছি তারা সবাই কয়েকজন মিলে আর কি আমরা একটা মেম্বারশিপ নিছি। তো আমাদের চ্যানেল, এই যে এটা হচ্ছে আমার চ্যানেল, তো আমার চ্যানেলে আমি ডিজাইন করি। এখানে অন্যান্য মেম্বাররা, এগুলো সবাই, ওরা সবাই কিন্তু শিল্পী সবারই এক একজন মেম্বার। তো আহ, মনে করেন আমি এখানে কোন একটা ডিজাইন করব, এই যে আমি প্রোডাক্টের ইমেজ ডিজাইন করতেছিলাম, দেখেন অনেক রিয়েলিস্টিক এবং অনেক অসাধারণ কাজ করছে। শুধু রিয়েলিস্টিক না, মানে হাইপার রিয়েলিস্টিক। এবং আগে তো হাতের আঙ্গুল মির্জানি একটু গোলায় ফেলতো, বাট এখন প্রোডাক্টের ছবিগুলো খুব সুন্দরভাবে দিতে পারে, মানে ওকে যেরকম বলবেন সেরকম বানাই দেবে। যেমন এই যে এটা বানাই নিছিলাম, এই যে ডেস্ক বানাই নিছিলাম,
আর ছবিগুলো যেগুলো দেখলেন আর কি ওইগুলোই এই যে এখানে মানে বানাইছিলাম আমি আর কি, প্রম্পট দিয়ে দিই, প্রম্পট, বইয়ের প্রম্পট দিয়ে দিই। ঠিক আছে, সুন্দর হয়েছে। মানে আমি যদি এখন চাই মার্কআপ সেল করবো, আমি এইগুলো মার্কআপ সেলও করে দিতে পারবো, মানে এত সুন্দর হয়েছে। তো মনে করেন আমি আবার এই সেম ম্যাথমেটিক্স বুক কভার টেবিল স্ট্যান্ডিং অন এ বুক, এই যে এই প্রম্পটটা লিখছিলাম উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটাকে কপি করে তো মিডজার্নিতে যখন আপনারা কাজ করবেন তখন আবার এখানে প্রম্পট দেওয়ার স্টাইলটা আবার ভিন্ন। আমরা হাইপারে যেরকম জাস্ট ডাইরেক্ট কন্টেন্ট লিখে দিছি, ডাইরেক্ট জাস্ট প্রম্পট বসাই দিছি, বিষয়টা এরকম না। মিডজার্নির ক্ষেত্রে আপনাকে আগে চ্যানেলে কানেক্ট হতে হবে, অনেক কাহিনী আছে আর কি, তো এত কিছু আর কি আমার এখানে তো দেখানো পসিবল হবে না। আসছে কিন্তু, এই দেখেন এবার আসছে, নট ব্যাড নট ব্যাড। স্পাইন অপোজিট সাইডে চলে যাচ্ছে বারবার। কাজ চালানো যাবে কিন্তু খাটতে হবে একটু, এই আর কি। তো এই হচ্ছে আউটপুট। আরো আবার আরো প্রম্পট দিলে হয়তো বা আরো সুন্দর সুন্দর ভাবে আমি এটাকে নিয়ে আসতে পারবো। মিড জার্নিটা দেখেন, মিড জার্নিতে কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা প্রম্পট দিতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে স্ল্যাশ দিতে, স্ল্যাশ স্ল্যাশ দিয়ে ইমেজিন, এই প্রম্পটের নামই হচ্ছে ইমেজিন। এখানে ক্লিক স্ল্যাশ দিলেই প্রম্পট কিছু আসে, ইমেজিন প্রম্পট লেখার অপশনই আসবে এরকম, স্ল্যাশ ইমেজিন প্রম্পট আসবে, এরকম না আসলে কিন্তু হবে না। এরপর আপনি এখানে লিখবেন আপনি আসলে কি চান, বলেন দেখি আপনি কি চান, কেউ একজন বলেন দেখি কি বানাবো। আমার তো এখানে প্রিমিয়াম মেম্বারশিপ আছে, কোনো লিমিটেশন নেই, যে সময় লাগবে খালি একটু বলেন। আপনারাই বলেন কি বানাবো, বলেন আপনাদেরটা বানায় দেখে। আসি আমরা নাকি ঘুমায় পড়ছি, বলেন। কারো কোনো ইচ্ছা নাই? হ্যাঁ, ইচ্ছেই নাই, কি আর করার। আচ্ছা দেখেন, ম্যাথমেটিক্স বুক কভার going to be a markup on a table is on a table, on a table, standing or laying around, standing or on a table, কমা দিচ্ছি, standing or laying around, এটা কমা দিই, laying around a white simple or colorful background, হোয়াইট সিম্পল আর কালারফুল ব্যাকগ্রাউন্ড, মানে আমি পুরো কন্টেন্টটাকে এইভাবে লিখে দিছি। ঠিক আছে, সো আরেকটা কাজ করা যেতে যেতে পারে আর কি, আপনি চ্যাট জিপিটি থেকে প্রম্পট বানিয়ে নিয়ে আসতে পারেন। তো চ্যাট এই কন্টেন্টটাকে আছে, দাঁড়ান এই কন্টেন্টটাকে আমি কপি করে নিই, আমি মাঝে মাঝে এই কাজ করি আর কি। এইভাবে দিলেও হবে, হবে না যে তা না, কিন্তু আরো ভালো আউটপুট পাওয়ার জন্য চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন। চলো আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি। তো চ্যাট জিপিটি কে যে বলতে পারেন আই এম ট্রাইং টু ইউজ, এখানে কমেন্টে এসে বলবো যে হাই, হাই জিপিটি, জিপিটি help me, you are a prompt writing master. Imagine you are a master of Midjourney. Midjourney বানান ভুল করলাম, কি হবে? AI image or imagine in master in prompt writing. Help me to create a
of a math book. I want to generate some book cover markup image using Midjourney AI. Suggest me some prompt so I can create a beautiful book on a table mock-up image. I have no idea. আমি ওকে বলছি তুমি ইমাজিন করো ইউ আর এ মাস্টার ইন কি প্রম্পট রাইটিং মাস্টার। তো তুমি খুব সুন্দর সুন্দর প্রম্পট লিখতে পারো। তো আমাকে এরকম প্রম্পট সাজেস্ট করো, কি প্রম্পট দিলে আসলে ভালো বুক কভার মার্কআপ তৈরি করা হবে। তোমাকে বলে দিচ্ছি, দেখেন ও আমাকে অনেকগুলো প্রম্পট দিয়ে দিছে। আরো লিখতেছে নাকি? তো আমি এটাকে অবশ্যই কাস্টমাইজ করতে পারবো। ইটস নট লাইক যে আমি যে কাস্টমাইজ করতে পারবো বিষয়টা এরকম না। যেমন এই যে স্লিক, এই যে এই পর্যন্ত নিয়ে দিস, এই পর্যন্ত ও কিন্তু খুব সুন্দর করে লিখে দিচ্ছে। তো আমি একটা একটা করে দেবো আর কি। তুমি আপনি বানাই নিতে পারেন এবার। আপনি নিজেও লিখতে পারেন, আমি যদি এটাও দিই এটাও তো হবে, হবে না যে তা না, ও একটা আউটপুট আমাকে দিবে। কিন্তু বানাই নিলে আপনার জন্য আরো বেটার, মানে আপনার আউটপুটটা আরো বেটার আসবে। তো আমি এটাকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে এখানে ইমাজিন থেকে শুরু করতেছি। ইমাজিন এবং কন্ট্রোল ভি দিয়ে দেবো। এই যে প্রম্পট দিয়ে দিচ্ছি, আই হ্যাভ নো আইডিয়া কি লেখছে। তো এবার এখানে আমি ইন্টার দিচ্ছি, এটাকে দিয়ে ইন্টার দিলাম। এইবার জেনারেট করতেছে, ও হচ্ছে জেনারেট করতেছে, একটু সময় নেয় আর কি। ওয়েটিং, এই যে এখানে 10% হয়েছে, এই পাশে পার্সেন্টেজ দেখা যায়। তো এটার কাহিনী হচ্ছে সময় নেবে। তো আমি কাজ করতেছি, আরো অনেকেই কাজ করে, অনেক সময় দেখা যায় যে অনেকজন একসাথে কাজ করলে আরো স্লো হয়ে যায়। 32% দেখাবে, কোনো সমস্যা নেই, একটু সময় নেবে। আমরা কিন্তু এদিকে বুক কভার হয়েছে না বেড কভার হয়েছে, আই হ্যাভ নো আইডিয়া। ওরে বাবা, শুধু ম্যাথমেটিক্স এর বইয়ের কভারই বানায় ফেলছে মনে হচ্ছে। বিশাল অবস্থা। কোনটা ভালো লাগছে দেখেন তো, কোনটা ভালো লাগছে? মানে ওরা আসলে প্রত্যেকবার 4টা করে ভার্সন দেয়। এইটা একটা, এইটা একটা, এটা একটা, এটা একটা। আমার কাছে কেন জানি এইটা ভালো লাগছে। কি বলেন? দিস ওয়ান ইজ অলসো লুকিং গুড, কিন্তু আমার তো দরকার হোয়াইট। আই নিড হোয়াইট। আচ্ছা, এই প্রম্পটটাকে আমি আবার এডিট করতে পারবো। ক্রিয়েটেক্স, ক্রিয়েটেক্স, আচ্ছা এটাকে এডিট করে আমরা আরেকটু, এখানে অবশ্য পরেরটা দিলেও হয়। ভার্সন, এই যে এখানে ভার্সন করা যায়, এখানে রিভার্সন করা যায়। এটাতে ক্লিক করলে আপনার এটা কি আরেকটা ভার্সন দিবে। এই যে প্রম্পট লেখার অপশন চলে আসছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মডার্ন হোয়াইট স্লিপ ব্যাক, মডার্ন হোয়াইট বুক, অল হোয়াইট, হোয়াইট। তো এটা আগে দিচ্ছি আর কি, মডার্ন লিখে দিছি, হোয়াইট বুক লিখে দিছি, কি কি যে হয়েছে। আচ্ছা হোয়াইট বুকস, হোয়াইট বুক। এবার সাবমিট করে দেখি কি ভিতরে, মেবি আমি গ্রে দিছিলাম নাকি আল্লাহই জানে। তো প্রম্পটের কোনো লিমিটেশন নাই এরকম যে আপনি এই কয়টা টেক্সটের ভিতরে লিখতে পারবেন, এর বাইরে লেখা যাবে না, বিষয়টা এরকম না। আপনাকে প্রম্পট আর কি আপনার মতন করে দিতে হবে। ওকে। 32% হয়েছে। জেনারেট করতেছে, এখনো আসে নাই, পুরাটা কমপ্লিট হয় নাই। 65%, এখনো কমপ্লিট হয় নাই। এই তো হয়ে গেছে। লুকস রিয়েলি গুড। ইয়েস, নট ব্যাড। হোয়াইট বুক, হোয়াইট বুক, হোয়াইট বুক, এই তো, এই তো।
তো আমি এটাও নিতে পারি, এটাও নিতে পারি। আমার কাছে মনে হচ্ছে যে এটা, এটা এবং এটা, এই তিনটাই ভালো লাগতেছে। এটা এটা নেই, একটু এটা শেড আছে। তো এটা হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, 3 নাম্বার। তো 3 নাম্বারটাকে আমি ভেরিয়েশন দেখতে চাই। 3 নাম্বারের ভেরিয়েশনের উপরে ক্লিক ক্লিক করলাম। ভি ভি 3 নাম্বার বলতে বোঝাচ্ছে 3 নাম্বারেরই আমি আরো ভেরিয়েশন দেখতে চাই। তো এখানে প্রম্পট লেখা যায়, আবার অ্যাড করা যায়। আপনি চাইলে কিছু বাদ দিতে পারেন, আপ স্কেল ভেরিয়েশন করতে পারেন, বা 3 নাম্বারের আপ স্কেল করতে পারেন। আপ স্কেল মানে ওইটার হচ্ছে বড় করে দেখা। আপ স্কেল মানে বড় করে দেখা। আবার রাইট সাইডে বাড়াইতে পারেন, লেফট সাইডে বাড়াইতে পারেন, জুম আউট করতে পারেন। জুম আউট 2x, মানে 2x জুম আউট হবে। তো আমি যদি 2x জুম আউটে ক্লিক করি, এই যে দেখেন 2x জুম আউট হবে। এটা ওয়েটিং হচ্ছে, এটা ওয়েটিং হচ্ছে, মানে দুইটা কাজ একসাথে হচ্ছে আর কি। তো এখানে অনেক অপশন আপনি পাবেন, যে অপশন গুলো ইউজ করে আপনি এটাকে আরো সুন্দরভাবে ইনহ্যান্স করে নিতে পারেন। তো যদি এটা পেইড অপশন, যেমন এই যে দেখেন আরো ভেরিয়েশন কিন্তু আমাকে দিচ্ছে। এই যে এটা এটা জুম আউট ভার্সন। আগেরটা ছোট ছিল, এই যে এরকম ছোট ছিল, এখন জুম আউট করে দেখাচ্ছে। জুম আউট করে দেখালে হবে কি, পরে আপনি ক্রপ করে আপনার যতটুকু দরকার ততটুকু আপনি ব্যবহার করতে পারবেন। লুকস গুড। এটাও নট ব্যাড। হোয়াইট হোয়াইট, আচ্ছা ঠিক আছে, লুকস গুড। এটা ওপেন করি। কোনটা দেখা যায়, এটা টেবিলের ভিতরে পড়ে গেছে মনে হচ্ছে। এটা ভালো লাগতেছে। আর কোনটা, আপ স্কেল 3। আচ্ছা, আপ স্কেল 3 করে দিছি। আচ্ছা, এটাও না, আপ স্কেল এটা করছি। আচ্ছা, এটাকে আমরা রাইট সাইডে বাড়াই দিই। রাইট সাইডে বাড়াই দিই দেখি। তো এভাবে করে আপনি যদি টপ সাইডে বাড়াতে চান, উপরেরটাতে ক্লিক করতে হবে। ডাউন সাইডে যদি বাড়াতে চান, ডাউন সাইডে ক্লিক করতে হবে। এভাবে করে জিনিসটাকে আপনি আপনার মতন করে ইনহ্যান্স করে নিতে পারেন। যদি মনে হয় যে না, এই ডিজাইনটা আপনি ভালো হয়েছে, আপনার কাছে ভালো লাগছে, তাহলে আপনি এটাকে রাইট ক্লিক করে ওপেন করলেন। ছবিটা পুরোটা ওপেন হবে, তাই এটাকে ডাউনলোড করে নিতে পারেন। এটাকে আপনি ব্যবহার করতে পারবেন আপনার প্রজেক্টে। তো এই হচ্ছে কাহিনী। এটাকে আবার ওপেন করতেছি। ওপেন, ছবি, এই যে ওপেন ইন ব্রাউজার, সরি, এটাতে মেবি ক্লিক করতে হবে। তাহলে হাই রেজুলেশন ইমেজটা আর কি ওপেন হবে। এখন আপনি এটাকে মার্কআপ করে সাজায় ফেলতে পারবেন। বেসিক্যালি বইটা কিন্তু বইয়ের দুই পাশে কভার ইনক্লুডেড হয়েছে, মানে এটা হচ্ছে খাপের ভিতরে ইনক্লুডেড রাখা আর কি। তো এটাকে নিয়েও কিন্তু আমি মার্কআপ বানায় ফেলতে পারবো। ওকে, আমি আবার এখান থেকে সাইজিং বাড়ায় দিছিলাম, জুম আউট করে নিছিলাম। জুম আউট করে নিয়ে নিয়ে আমি আবার বলে দিছি যে এত বাই এত ইঞ্চি। মানে আপনি যখন প্রম্পট লিখবেন, স্ল্যাশ মনে করেন ইমেজিন প্রম্পট দিলাম, প্রম্পট লিখে দেওয়ার পর আপনি বলে দিতে পারেন ভাই কত বাই কত ইঞ্চির ভিতরে আপনার ফাইল সাইজ থাকবে। ফুল এইচডি রেজুলেশন, এইচডি, বা ওটা ওটা বলে দেওয়া যায় 16x6 না এরকম কি জানি, 16x8 এরকম ফাইল, মানে কত সাইজের দরকার সেটাও আপনি বলে দিতে পারেন। দিয়ে যদি প্রম্পটটা দেন, তাহলে ওই প্রম্পট অনুযায়ী আপনার বইয়ের কভার গুলো জেনারেট হতে থাকে। তো এই সেম প্রসেস ফলো করে আপনি যে কোনো কিছু ইমাজিন করাইতে পারেন। ওকে, এর বাইরে কিন্তু আর কিছু নাই। এভাবে করে করে আপনি ছবিগুলোকে ঠিকঠাক করে নিতে পারবেন। আবার এখানে ফেস সোয়াপেরও অপশন আছে, যদি আপনি কোনো মডেলের ফেস সোয়াপ করতে চান। মনে করেন এই মানুষটার ফেস সোয়াপ করে আপনার ছবি বসায় দিতে চান, সেটাও করা যায়। ফেস সোয়াপ, হ্যাশট্যাগ সোয়াপ ইমেজ, মানে ক্লিক করতে হয় আর কি। আমরা তো ইমাজিন প্রম্পটে ছিলাম, ইমাজিন প্রম্পটে না যে আমি যদি আবার স্ল্যাশ সোয়াপ দেই, এই যে সোয়াপ ইট, আইডি নেম এবং ইমেজ। তো আইডি নেম দিতে হবে আর ইমেজ দিতে হবে। তো আইডি নেম আবার কোথায়, আইডি নেম, এই যে প্রত্যেকটা ছবির কিন্তু একটা আইডি থাকে। তো সাপোজ মনে করেন আমি আহ, কোনটাকে দিই, এটা 4 নাম্বার, 4 নাম্বার।
তো এই ছবিটার যখন আপনি ওপেন করবেন, এই ছবিটার কিন্তু একটা আইডি নাম্বার আছে, ইমেজ আইডি #4। এই ইমেজটা ধরে দিতে হবে আর এখানে আপনার ইমেজ প্লেস করতে হবে। আপনি কোন ইমেজটা আবার রিপ্লেস করতে চাচ্ছেন বা কার ইমেজের সাথে রিপ্লেস করতে চাচ্ছেন, আমার এখানে তো আবার ছবিও নেই। তাহলে দেখবেন যে আপনি একজনের ফেস কে সোয়াপও করে ফেলতে পারবেন। ছেলের ছবির সাথে তো মেয়ের ছবি দেওয়াটা ঠিক হবে না। আচ্ছা, যাই হোক, এটা একটু অ্যাডভান্স পার্ট, এটা আমরা পরে যদি কেউ আমাদের সেশন গুলোতে জয়েন করেন ফিউচার সেশনে, তখন আমরা এটা দেখাবো। তো এই হচ্ছে ইমেজ প্রসেসিং এর আর কি পার্ট গুলো। আহ, আপনি পেইড এআই টুলস গুলো বাদেও যে আমরা ফ্রি এআই টুলস গুলো ব্যবহার করছি, এগুলোকে ব্যবহার করেও কিন্তু আপনি সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করে নিতে পারেন, যেটা দিয়ে আর কি আমরা কাজ মানে করতে পারবো আর কি। যেমন এইটার ভিতরে এটা এটা যেটা আছে, এই যে এটা এটা দিয়ে আমার মনে হয় আমার বুক কভার ডান হয়ে যাবে যদি আমি এটাকে ডাউনলোড করে নেই। কাজ ডান করে ফেলতে হবে, এটাকে ডাউনলোডে ক্লিক করলাম। এখন ফটো ম্যানিপুলেশনের যে কাজটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, যে কুইকলি যদি আমি একটা মাকআপ বানাইতে চাই, কিভাবে মাকআপটা বানাবো শর্টকাটে আর কি। মানে এত সময় আমাদের কম, আর মনে হয় 15-20 মিনিট আছে 2 ঘন্টার সেশনে। তো দেখি আমরা এটা দিয়ে মাকআপ বানাই ফেলতে পারি কিনা। আমার কিন্তু মিড জার্নির আবার কোনো লিমিটেশন নেই, যেহেতু সাবস্ক্রিপশন নিছি আমরা। তো যদি আবার মাকআপ বানাইতে চান, সেক্ষেত্রে ফটোশপটা ছাড়া কোনো গতি নেই, আপনাকে এটাকে ফটোশপে ওপেন করতে হবে। ফটোশপে নিয়ে এসে আমরা নতুন ডকুমেন্ট আকারে ওপেন করলাম। ওপেন করার পর আমরা এটাকে কপি করে নিচ্ছি, একটা নতুন লেয়ারে রাখবো আর কি। ইমেজ সাইজটা দেখে নেব, ইমেজ সাইজটা আসলে কতটুকু আছে। এখানে 1920 বাই 1000 আসেন, দ্যাটস গুড এনাফ। মানে আমি যদি চাই এই সাইজেই আমি মার্কআপটা বানাতে পারি, বাট আমি একটু ইনহ্যান্স করে নিই 150, একটু বাড়ায় নিই, কারণ আমি সাধারণত 3500, 3500 বা এরকম রাখি আর কি ইমেজ সাইজ, তাহলে কোয়ালিটিটা ভালো থাকে। 3000 যদি দিয়ে দেই, 3000 দিয়ে দিলে রেজুলেশনটা বেটার থাকবে আর কি। মার্কআপের জন্য বেস্ট রেজুলেশন হচ্ছে 3500 এরকম। যদি এর থেকে বেশি দেন অনেক সময় হ্যাং করে আর কি, ফটোশপে হ্যাং করতে পারে। এখন এটার ভিতরে মনে করেন আমি আমার এই ডিজাইনটাকে বসাবো, আমরা যে ডিজাইনটা করছিলাম আর কি, মনে করেন এই ডিজাইনটাকে আমরা বসাবো। তো এটাকে আবার আমি কেটে রাখছি, এই যে রিটাচ করে রাখছি, এটা ফন্ট কভার, মানে এই ছবিটা থেকে এটাকে কেটে এটা করে রাখছি। আবার এই স্পাইন থেকে এটাকে কেটে এটা করে রাখছি। তো দুইটা দুইটা কেটে আলাদা করে নিয়ে আসছি কিন্তু। এবার ফটোশপে আমাদের যে জায়গাটুকুর ভিতরে ছবিটা বসবে, সেই জায়গা ওয়াইজ আমাকে একটা শেপ দিতে হবে। এই যে এরকম ভাবে একটা শেপ দিতে হবে, যে কতটুকু জায়গার ভিতরে আপনার হচ্ছে বইয়ের কভারটুকু থাকবে। রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা শেপ নিয়ে নিলাম। শেপটাকে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, স্ট্রোকের দরকার নেই, স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এটাকে রাইট ক্লিক করে কনভার্ট ইনটু স্মার্ট অবজেক্ট বানিয়ে নেব লেয়ার প্যালেট থেকে। এরপর আমরা চলে যাব এখানে ডাবল ক্লিক করে এটার ভিতরে আমরা ছবিটা রিপ্লেস করবো, এই ছবিটা। এখন অনেকেই কোশ্চেন করবে, ভাই এটা কেমনে সোজা করছেন? এটা ফটোশপের একটু অ্যাডভান্স কাজ, আপনাকে অন্যান্য কিছু টুলস আপনাকে শিখতে হবে, তাছাড়া আপনি পারতেন না। তো এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে অল্টার প্রেস করে এটাকে চাপায় দিচ্ছি, মানে যতটুকু বইয়ের ভিতরে আর কি অ্যাডজাস্টমেন্ট হবে ততটুকু। লুকস গুড এনাফ, এটাকে অফ করে দিলাম। সরি, কন্ট্রোল টি দিয়ে আবার ধরি। কন্ট্রোল S, সেভ। দেখেন এখানে সেভ দিলে অটোমেটিকলি আমার এইখানে চলে আসছে। রিয়েলিস্টিক হয় নাই, বুঝতে পারতেছি আমি রিয়েলিস্টিক হয় নাই। এটার অপাসিটিটা একটু কমাই দিই, কন্ট্রোল T দিয়ে ধরতে হবে, আবার কন্ট্রোল T দিয়ে ধরে এটাকে অ্যাডজাস্ট করতে হবে এটার সাথে। সরি about that, একটা মিনিট।
ওকে, এইটাকে আমরা এবার কন্ট্রোল চেপে ধরে ধরে এটাকে এইটার সাথে অ্যাডজাস্ট করে দিই। পারফেক্ট, চলবে মোটামুটি। এইটাকে কন্ট্রোল চেপে ধরে এটার সাথে অ্যাডজাস্ট করে জুম আউট জুম আউট জুম আউট জুম আউট। অপাসিটি কমায় রাখছিলাম, লেয়ারটার রিজনটা ছিল এটা দেখার জন্য। আমি যদি এখন অপাসিটিটা বাড়াই দিই দেখবেন অনেকটাই অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এটা একটু হয় নাই, কন্ট্রোল চেপে ধরে এটাকেও পারফেক্টলি এবার অপাসিটি বাড়াই একদম খাপে খাপে মিলে গেছে। এখন কথা হচ্ছে যে এটা তো বইয়ের এই পাশটুকু হইলো, বইয়ের স্পাইনটুকু তো আবার তৈরি করতে হবে। সেম ভাবে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এই স্পাইন থেকে এই পর্যন্ত একটা আরেকটা শেপ আমরা তৈরি করলাম। এই শেপটাকে আবার কনভার্ট ইনটু স্মল অবজেক্ট বানিয়ে দিতে হবে, মানে এটা কালার দিতে হবে। কালার দেওয়ার পর স্ট্রোক অফ করে দিচ্ছি, এটাকে আবার স্মার্ট অবজেক্টে শেপে কনভার্ট করব। রাইট ক্লিক, কনভার্ট ইনটু শেপ, কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে, ও সরি, এটা এই কালো জায়গাটুকু পর্যন্ত থাকবে, এটা দেখা যাচ্ছে না অপাসিটি কমাতে। আমি কিন্তু স্মার্ট অবজেক্ট বানাই নিছি, বানায় নেওয়ার পর আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে কনভার্ট মানে অ্যাডজাস্টমেন্ট করতেছি আর কি। এটাকে আউট করে নিলাম। এই জিনিসটাকে আবার ঠিকঠাক মতন অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মিলছে কিনা কন্ট্রোল চেপে ধরে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কন্ট্রোল চেপে ধরে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ওকে, লুকস গুড, হয়ে গেছে। এটার অপাসিটিটা আমরা কমায় রাখছিলাম, অপাসিটি বাড়ায় দিই। ডাবল ক্লিক করে এইখানে স্পাইনটাকে আবার বসাইতে হবে। স্পাইন কোনটা? এই যে লম্বা করে যেটা আছে, এই যে এটা টান দিয়ে ধরে নিয়ে যাচ্ছি, ফটোশপে নিয়ে যে এখানে ছেড়ে দিলাম। শিফট চেপে ঘুরাই দেবো, লম্বা লম্বি ছিল, এটাকে টান দিয়ে এটার সাথে মিলাইতে হবে। এটাকে টান দিয়ে শিফট চেপে এটার সাথে মিলাইতে হবে। এটাকে অল্টার চেপে শিফট চেপে অল্টার চেপে দুইটাকে এই পর্যন্ত মিলাই দিতে হবে। এটা খাবে খাবে মিলছে, আমি জানি একটু থেতে গেছে, করার কিছু নাই, কারণ ছবিটাই আসলে এরকমই ছিল। আমাদের বইটাও একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আছে। ওকে, এটাকে একটু বড় করে দেই, এটাকে একটু বড় করে দেই। এবার এই জিনিসটাকে একটু উপরের দিকে উঠে দিলাম। এটাকে ধরে ওকে মিলে গেছে, এখানে আর তার কিছু করার দরকার নেই। নিচেরটাকে অফ করে দিচ্ছি, এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেবো। তো আমাদের বইয়ের এখানে দেখেন এই যে জিনিসটা চলে আসছে, হচ্ছে, এখনো পারফেক্ট হয় নাই, হচ্ছে আর কি। কেমন কি অবস্থা, হায় হায় রে, কি যে হচ্ছে, এখনো পারফেক্ট হয় নাই কিন্তু। তো এই জিনিসটাকে আবার মিলাইতে হবে, তো এটাকে আবার ফটো ম্যানিপুলেটেড করে অ্যাডজাস্ট করতে হবে, যেমন এটার সাথে এইটা, এই লাইনের সাথে এইটা। তো এটা অ্যাডজাস্টমেন্ট করতে গেলে আবার অনেক একটু কাহিনী করতে হবে। কন্ট্রোল টি দিয়ে ধরে এখানে পয়েন্ট সেট আপ করতে হবে, যে এই পয়েন্ট গ্রিড সেট আপ করতে হবে। গ্রিড নিয়ে এসে, সরি, এই গ্রিড নিয়ে এসে এখানে একটা গ্রিড, এখানে একটা, এখানে 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 একটা গ্রিড সেট আপ করবো। আবার এই পয়েন্ট নিয়ে এসে এইখানে একটা গ্রিড সেট আপ করবো। আবার এই পয়েন্ট নিয়ে এসে এখানে আরেকটা গ্রিড সেট আপ করে এই জিনিসটাকে ধরে এই যে এইভাবে করে অ্যাডজাস্ট। এই দেখেন এটার সাথে এটা মিলে গেছে কিন্তু, তাই না? এই লাইনের সাথে এটার সাথে এটা লাইন মিলে গেছে, এই তো চলবে। ওকে, চলবে, এবার তেমন কিছু করার দরকার নেই। তারপরে এই লাইনের সাথে এটা মিলে গেছে, আবার এখানেও মিলাইতে হবে, যে এখানেও মিলাইতে হবে। তো এখান থেকে আরেকটা গ্রিড লাইন নিয়ে আসি, এটা একটা লাইন, এটা একটা লাইন। আবার আরেকটা গ্রিড লাইন নিয়ে আসি, এখানে আরেকটা লাইন নেই। তো এই লাইনটাকে এখানে আবার আরেকটা লাইন দিতে হবে। তো এই লাইনটাকে ধরে এই লাইন বরাবর উঠাই নেবো, এই লাইন বরাবর, এই যে এটার সাথে এটা মিলে গেল। তো এরকম করে ধরে ধরে আর কি জিনিসগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, যেন জিনিসগুলো রিয়েলিস্টিক লাগে। এখনো জাস্ট হয় নাই, মানে মোটামুটি মাকা হয়েছে,
এটাও যদি আমি রাখি এটাও চলবে, কিন্তু না, এটাকে আরো কালার অ্যাডজাস্টমেন্ট রিয়েলিস্টিক বানাইতে গেলে আমাদের এই স্পাইনটাকে আরো ঠিকঠাক করতে হবে। যেমন আমরা যে ছবিটা বানাইছিলাম, আমাদের ছবিতে কিন্তু স্পাইনটা অনেক রিয়েলিস্টিক লাগতেছে, তাই না? এই যে এই জিনিসটা অনেক রিয়েলিস্টিক লাগতেছে না? এটা কি মনে হচ্ছে যে জাস্ট কভার বসায় দেওয়া, নাকি এটা একদম বইয়ের অরিজিনাল সেকশনটাই মনে হচ্ছে? কি বলেন? তো এটা করতে গেলে ফটোশপের আরেকটু মানে মাস্কিং এর কাজ আপনাকে করতে হবে। হ্যাঁ, মাস্কিংটা আবার বুঝতে হবে, তো ওইটা আবার আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ। আমি জাস্ট বেসিক পার্টটা আর কি দেখালাম। তো এই হচ্ছে কাহিনী, মানে মানুষজন আসলে এইভাবে করে বিভিন্ন প্রোডাক্টের ছবি রেডি করে ফেলতেছে, বিভিন্ন ধরনের প্রমোশনাল মার্কেটিং টুলস বানায় ফেলতেছে। এআই এবং আপনার ক্রিয়েটিভিটি দুইটার কম্বিনেশন লাগবে, দুইটার কম্বিনেশন যদি আপনার থাকে, নো ওয়ান ক্যান স্টপ ইউ ইন ক্রিয়েটিভ সেক্টর। ওকে, হোপফুলি আজকের এই সেশন থেকে আপনারা কিছু ইন্টারেস্টিং টিপস এন্ড ট্রিক্স শিখতে পারছেন। যতটুকু দেখালাম বা যতটুকু শিখালাম, এর ভিতরে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে এখন করতে পারেন। আমি এটা নিয়ে আর আগাবো না, এটা সেভ দিয়ে রাখতেছি। এটা কিন্তু মার্ক আপ হয়ে গেছে, আমি পরবর্তীতে যে কোনো সময় বইটার ছবি চেঞ্জ করে অন্য একটা বইয়ের ছবি যদি এখানে রিপ্লেস করে দিই, তাহলেই এটা ছবি অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে স্মার্ট অবজেক্ট মার্ক আপ যেভাবে আর কি থাকে, সিমিলার ভাবে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন, কারো কোনো কনফিউশন আছে কি? নাই? হ্যাঁ, ফটোশপ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন বলতে, আমরা আমাদের কোর্সে যারা এনরোলমেন্ট করে আমাদের শিখবে সবাই, আজকে যে সেশনটা হলো এটা কিন্তু একটা প্রমোশনাল সেশন। বেসিক্যালি আমরা আমাদের স্টুডেন্টদেরকে বা যারা আমাদের শিখবে সবাই কোর্সে জয়েন কখনো করে নাই, তাদেরকে একটা ধারণা দিচ্ছিলাম আমরা ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলো আসলে কিভাবে নিয়ে থাকি। তো যারা আমাদের কোর্সে জয়েন করে, সেটা গ্রাফিক্স হোক, ভিডিও হোক, বা যে কোনো কোর্সে, মানে ওয়েব হোক, এই কোর্সে জয়েন করলে যে সফটওয়্যার গুলো আসলে দরকার হয় সেগুলো আমরাই প্রোভাইড করে থাকি। কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে আপনি কোনটার পর কোনটা করবেন, সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখাবো। Okay? আর অনলাইনে আছে, অনলাইনে কিছু প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্ম গুলো থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কিছু পাইরেটেড সাইট আছে, বাট ওই সাইট গুলো আমরা রেকমেন্ডেড করি না। বাট যদি আপনি বোঝেন আর কি, তাহলে আপনি নিজেও ডাউনলোড করে নিতে পারেন, ফ্রিতেও আছে, এই আর কি। হ্যাঁ, আর কোনো কোশ্চেন? ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, ক্লাস অনেকদিন পরে আবার এনজয় করলাম, ভালো লাগলো, আবার আমার ঝালাই হয়ে গেল। না, আমি কিন্তু জাস্ট একটু টাচ দিছি, আমি কিন্তু আসলে একদম মানে ইনডেপথ কিছু দেখাই নাই। আহ মানুষজন যেন ইন্টারেস্ট ফিল করে সেই জন্য যে টিপস এন্ড ট্রিক্স গুলো আসলে দেখালে যেন আকর্ষণটা বাড়ে, সেই জিনিসগুলোই আর কি দেখাইছি। আসলে গ্রাফিক ডিজাইন টপিকটা তো অনেক বিশাল, যারা আমরা এই ইন্ডাস্ট্রিতে কাজ করি আসলে লেগে থাকতে হয়। স্টিল দেখা যাচ্ছে আমি নিজেও অনেক কিছু মনে হয় আমি নতুন ভাবে শিখতেছি, শেখার উপরে থাকতে হয় আর কি। আর আহ, যেহেতু প্রফেশনাল স্কিল কিন্তু প্রতিনিয়ত আপডেট করতে হয়, প্রতিনিয়ত আসলে নতুন নতুন কিছু শিখতে হয়। তো আমিও শেখার উপরেই আছি। ওকে, আচ্ছা, ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম আজকে, আর তাহলে লেন্থি না করি, আজকে এই পর্যন্ত রাখতেছি। হোপফুলি ইন দ্য ফিউচার আপনাদের সাথে আবার কখনো দেখা হবে। আর যারা পরে আসছি, তারা একটু এই ফর্মটা, আমাদের যে ফর্মটা আমি দিচ্ছিলাম, এই ফর্মটা একটু ফিল আপ করে নেন। তো যারা ফিউচারে কোনো কোর্সে ভর্তি হবেন তাদেরকে আমরা ডিসকাউন্ট দিতে পারবো, ডিসকাউন্টের কিছু অফার হয়তো বা আপনাদেরকে আমরা জানাতে পারবো, মেইলের মাধ্যমে হোক বা কল করে হোক। তো যারা ইন্টারেস্টেড আমাদের গ্রাফিক ডিজাইন শিখবে সবাই গ্রাফিক ডিজাইনের কোর্সে যদি আপনি কোনো জয়েন করতে চান, তাহলে আমাদের শিখবে সবাইয়ের যে ফেসবুক পেজ আছে, তার শিখবে সবাই যে কমিউনিটি গ্রুপটা আছে, সেখানে আমাদের অনেক অ্যাম্বাসেডর আছে, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। তাহলে তারা আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করবে। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত রাখতেছি। নেক্সট কোনো সেশনে আবারও আপনাদের সাথে দেখা হবে। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা। ভিডিওটা